صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا قال الله تعالى عز وجل في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم قل لا أسألكم أجرا عليه معدة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তুলি ধরিয়ে সত্যবান উদ্ঘাটন করি বললে আপ্রাণ চেষ্টা করছেন প্রথমত আনতে জানুম ফরিবুদা আহলে বাইত হন্নুন যে তাই আজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পাক পঞ্চতন হারে হয় বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে ইয়ানরা টানা হেসরা করছে কিন্তু উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওগা হাদিস শরীফ সহিহ আল বুখারী এবং মুসলিম উত্তুন যে একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান নকশি গড়া কালো চাদর গাদ মধ্যে জড়াইয়ের রুমুত্তুন বাইরই এমন সময় ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইলো আইনুর মানমরে আল্লাহর হাবিব চাদরের খুলি দিয়ে চাদর বুতুর ঢুকাই এর ফরফর আইলো দি ইমাম হুসাইন আলাইহিস সালাম ইমাম হুসাইনেরও ঢুকাইলো এরপর আইলো দা খাতুনে জান্নাত ফাতেমা জহরা আলাইহিস সালাম তানিও চাদর বুতুর ঢুকাইলো এরপর আইলো দা আলী কারামাল্লাহু ওয়াজহু তানিও চাদর বুতুর ঢুকাইলো ঢুকাইরা আল্লাহ কাছে ফরিয়াদ করেন ইয়া বার ইলাহি আই ইতারারে ভালোবাসি ইউন আর আহলে বাইত আই ইতারারে ভালোবাসে অনিয় তারারে ভালোবাসন এবং ইতারারে যারা ভালোবাসে তারারে অনেক ভালোবাসন ইতারার লয় যারা দুশমনি করে ইয়া আল্লাহ অনিয় তারার লয় দুশমনি করে তলি এটা আর হন আলেম ওলমা হন কিয়র হন বক্তব্য হন কিন্তু উনিবার হন প্রয়োজন নাই জিয়র মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজুর নুরানি জবানে বয়ান করে আর আহলে বাইতুল্লাহদের 5 জন আই ফাতেমা আলী হাসান এবং হুসাইন প্রিয় হাজিরিন এই খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বিবি যিনি তার সমুদয় সম্পত্তি অর্থকরী সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান দ্বীনি ইসলামুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে সুপার্দ করেছিল সুবহানাল্লাহ এবার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যাহা সম্বিষণ ওরা বেকুনে জানুন 40 বছর বয়সের মধ্যে 25 বছরের যুবক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী হয়েছিল তাই বহুত বড় একজন ব্যবসায়ী আছে নবীর বিশ্বস্ততা আন্তরিকতা এবং ব্যবসার প্রসারতা যে ধারাবাহিকতা হযরত খাদিজাতুল কুবরা লক্ষ্য করল তখনই তে প্রস্তাব দিল যায় অনরে নেকা গজ্জু এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে
নারিয়লের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কলেমার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বীকার করে লই, ইবেন নামের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে মুসলমান হয়ে গিয়ে গই, খাদিজাতুল কুবরার আগেও বিয়ে, ইহুদি নাসারার বিয়ে, এই ঘরে তো ফোয়া মাইফা আছে। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতন মধ্যে কলমা নসিব অনুয়ার মারে হাদিজাতুল কুবরা আর আগর হাদিজাতুল কুবরা নাই, সম্পূর্ণ কি গিয়ে পরিবর্তন ওই গিয়ে। প্রিয় হাজিরিন, সহজলব্ধ অজ্ঞ খুব দুষ্টতা হ্যাঁ, যাতে জ্ঞানী গুণী হয় বিবেকবান হয়, আস্তে আস্তে এবার চেঞ্জ হয়, এবার আর কেউ দুষ্ট না হয়। এবার যদি সমাজত প্রতিষ্ঠিত হয় তাহলে এবার কোনো শ্রদ্ধা সম্মান করে। কিন্তু হাদিজাতুল কুবরাল্লাহ ইয়ান তুলনা করেন বেয়াদফি। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেও হনসমত মূর্তি পূজন করত, এক খোদারে পূজা করত। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতন মধ্যে ইসলাম কবুল এবং বায়াত অনর বাদে তারার মধ্যে মিলনের ফলে উগ্র মাইফা আল্লাহ তাবারক তাআলা আলাই জগৎবাসীর দান করল। সুবহানাল্লাহ। এই জগৎবাসীর যে মাইফা দান করছে ইবেন নামে খাদিজাতুল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন প্রশ্ন এটা দেয় যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটিও এরও এত মর্তবাবান কিল লইল, এত মর্যাদার অধিকারী কিল লইল। হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর এত পেয়ারা বনানোর অন্যতম কারণ এই খাতুনে জান্নাত আসল নবীর নূর দ্বারা তৈরি। নবীর নূর দ্বারা তৈরি এবং নবীর প্রথম বীর্য দ্বারা খাতুনে জান্নাতের আবির্ভাব। এই খাতুনে জান্নাত আলাইহিমার নেকা মোবারক সম্পন্ন করতে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নিজেই আসমানের মধ্যে সুবহানাল্লাহ হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা আলাইহিমা যাতে বালেগা হইল, বিয়ের উপযুক্ত হইল, তখন আল্লাহ রসুল খুব পেরেশানিত পড়ে গিয়ে আর এই মাইফুমায় হারে দিম হনে বিয়ে করিব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আশা করছে যে তে বিয়ে করিব, যেহেতু তেতে পয়সা টয়সার অভাব নেই। ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করছে যে তে বিয়ে করিব। সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আশা করে যে তে বিয়ে করিব। কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহু আশাও নগরে চিন্তাও নগরে। কিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই পুয়ার, খুবই গরিব। তার তখনও পয়সাও নো আছিল, দনও আছিল, দৌলতও নো আছে। একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিকে সাইত এখন আছিল আলী কারামাল্লাহু ওয়াজহুর একখান স্বভাব বড় গ্রহণ। সুবহানাল্লাহ। এবার আইন খাতুনে জান্নাতের বিয়ের আগে আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে কেন আলোচনা করি। হুজ ইজ আলী কারামাল্লাহু? কে এই আলী? এ আলীর আব্বা জানার নাম বলে আবু তালেব, অনারা ব্যাকুনে জানান, মার নাম বলে দিও ফাতেমা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে অসংখ্য হাদিস আছে, জিন পর আলোচনা করিও। আলী কারামাল্লাহু ওয়াজহুর আবির্ভাব পান আছিল দি এক অলৌকিক ব্যাপার। ওনারা যারা ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, এর মধ্যে সার্চ যদি চাইবেন গুগলের মধ্যে যে মক্কা শরীফ বা খানায়ে কাবা আগে হইলে আছিল, পরবর্তীতে হইলই, এলে দেখতে দেখতে দেখবেন যে সর্বপ্রথম খানায়ে কাবা মেডিতুন সামান্য উঁচু, মাটির তুন সামান্য করে উঁচু, এই অল্প উঁচু, বেশি ন।
এই জায়গায় মধ্যে না হন পশু পাখি যাইতো এবং হন হন রইলে অত্যাচার এই জায়গায় মধ্যে নইতো এলে দেওয়াল টেওয়াল নো আসিল বর্তমান যেন ঘর এলে হন ঘর নো আসিল পরবর্তীতে সৈয়দানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে বিভিন্ন নবী হলে বিভিন্ন ভাবে এনার সংস্কার করছি সৈয়দানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্রেষ্ঠতম সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সমন্বয়ে খানায়ে কাবা এর দূর পর্যন্ত আসছে সংস্কার হই ওনারা জানন হম বেশি ব্যাকুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর জামানাতও কিন্তু খানায়ে কাবা কি সংস্কার হইল এন জানন না ব্যাকুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ কেন হইল মৃত্যু কেন হইল তাই দুনিয়াতে তশরিফ কেন লইল না জানন হ্যাঁ হ্যাঁ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশা ছিল দিন দুনিয়া দোনো জাহানের বাদশা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগর ঘটনা সুলাইমান বাদশা বা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামত অসংখ্য অগণিত জিন মুরিদান আছিল বা সাহাবী আছিল এই জিনলত দিয়ে খানায়ে কাবা সংস্কার করে এখন যতক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থিয়ে তাহে ততক্ষণ পর্যন্ত জিনলা হাজ করে নইলে তারা গাফলতি করে এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উগল লাড়ির উদ্দি ভর গড়িয়ে ইতারা হাজিন পরিদর্শন করে এমত অবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইলো মালাকুল মউত রে ফাটানোর বাদ হাদিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক নে মুঝে বেজা আরে ফাটাই দে অনর হাসে অনরে দুনিয়াত নিবে গুললে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে চাও আরে তুই যদি স্বাভাবিক অবস্থা লইছ তাহলে এই মানুষুন বা এই জিনুন খানায়ে কাবার হামিন কি নগরিব সম্পন্ন নগরিব তাই তুই কাহাম গরাই লাড়ির উদ্দি বদ্দি রই এই লাড়ির উদ্দি বড় অবস্থার মধ্যে তুই আরে লই যাও এখন জিনা হলে মনে করছি কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসি রই তে লাড়ির উদ্দি থিয়ে রই বদ্দি থিয়ে রই এই তারা হাজ গরনতে আছে গরনতে আছে গরনতে আছে গত্তে 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 হাজও প্রায় শেষ হই এন অবস্থার মধ্যে ওই লাড়ির মধ্যে কিয়ে দইজি উইয়ে দইজি উই হয় জানে না উইয়ে দইজি ওয়ালাইকুম আসসালাম উইয়ে দইজি উইয়ে যত দইজি হাজও শেষ উইতে লাড়ি হাওয়া যাতে শেষ হই তখন সুলাইমান বাদশা বা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরি গেল তখন এই জিনলে জানিত ফেললু যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করজি তো এই লম্বা ওয়াকিয়া তলি প্রিয় হাজিরিন এর দ্বারা বুঝা যাচ্ছে যে যুগে যুগে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ বা যারা আছিল প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না কিছু সংস্কার করজি এই মক্কায়ে মুআজ্জামার যাতে ঘর এনেলু এই ঘর বুতুর হন কিছু ন আছে একটা হাইলে এলাকার হাইলে ঘর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাতু ওয়াস সালামর আবির্ভাবতে এই ঘরই অনুভূতর অনেক অনরের প্রশ্ন করিও কিতাবের নাম আল বিদাইয়া ওয়ান নিহায়া সহ অসংখ্য কিতাব যে তাই যে কিতাব নোয়ানে অথবা এই কিতাবের হতানো হই আগামী মাসে ইনশাআল্লাহ আই প্রত্যেক কিতাবত দলিল ওনার সামনে উপস্থাপনা করব মৌখিক কথা বিশ্বাস করি না গুরুর বচনে যতক্ষণ না দেখিব নিজ নয়নে এখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর আবির্ভাবতে এই খানায়ে কাবার ঘরিয়ানোর ভিতর এইবারে আবির্ভাব প্রথম এবং শেষ এরপর আর হনকীয় নওয়ান আগেও হনকীয় নওয়ান সুবহানাল্লাহ প্রশ্ন হইল তরিকতর ক্ষেত্রে কেন তার আবির্ভাব ওখানে হলো আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে সরকারে দো আলমের অসংখ্য হাদিস তম্মদুগ্গা হাদিস হইল যে আমি এবং আলী একই নূর হইতে সৃষ্টি আমি এবং আলী একই নূর হইতে সৃষ্টি তারও প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিয়ার আলীর নূর যদি একই নূর হইতা হয় অনরাবির কাবাব কাহানায় কাবাবুতুর নইল অনরাবির বাবু অনর ঘরের মধ্যে আর ইবের মর্তবা আল্লাহ রাব্বুল ইজ্জত এত বেশি কাদান গজি
অথচ এই কারণে আল্লাহ তাবারক তাআলা তারে মর্তবা দান করছি, যেহেতু আর পরে হন নবী নয়, কিন্তু আর পরে রসুল জারি তাহিব। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য, নবীর উদ্দি ওহিয়াই, নবীর উদ্দি ইসলাম প্রচারে প্রসারণা বর্তায়, নবী মুস্তাফা বা নবীর উদ্দি বিভিন্ন শরীয়ত তরিকতের আঞ্জাম বর্তায়। কিন্তু রসুল শব্দের অর্থ রাসিন ওয়ালাম, রসুলুন শব্দের অর্থ হল বার্তাবাহক বা পিয়ন। এই রসুল বা এই বার্তাবাহক বা এই পিয়ন কিয়ামত তক জারি তাহিব। সুবহানাল্লাহ। রসুলের বার্তাইন যুগে যুগে বেলায়তির মাধ্যমে কিয়ামতের আগের দিনও যে ফব দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করিব, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা যেই বক না কেন, ইবের কর্ণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বানিয়ান পৌঁছায় দিবের দায়িত্ব রইল হনে আল্লাহর মাহবুব ওলি হলে ইয়ারি বেলায়েতের সম্রাট হলে। সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহুর এই আবির্ভাব পান আসিল দি নূরি মুহাম্মদ, ইয়ানি শরীয়ত তরিকত মারফত, অর্থাৎ রেসালত এবং বেলায়েতর আধার মূল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই আলী সম্পর্ক আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে এলমের শহর আর ওই শহরের দরওয়াজা। এই শহর ইয়ানোর দরজা হলো আলী কারামাল্লাহু ওয়াজহু। এই আলী কারামাল্লাহু ওয়াজহুর বেলায়েতি শক্তি এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শক্তি দুনোয়ানোর সমন্বয়ে আলী গঠিত, যার কারণে উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস, একদিনে দেখাত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবাক হয়ে সায়রই, যাতে সায়রই তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করেন, প্রশ্ন করেন, আব্বা জান অনে আলীর মিকে লেগরি সাইকা রইন হাদা আম্মু আয় আন নবীর নুরানি জবান উত্তুন নিদি আলীর মিকে সাইতা হন্নান ইবাদত। সুবহানাল্লাহ। আলীর মিকে সাইতা হন্নান ইবাদত। তইলি খানাই কাবার মিকে সন্নান ইবাদত, খানাই কাবার মিকে সন্নানো ইবাদত। আরেকদিন উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস, ইবাসিল মুসলিম শরীফ বয়ান করেন যে একদিন আর আব্বাজান হযরত সাইয়েদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বিকাশে আছে মুস্কি মুস্কি আসের, হ্যাঁ কিতাবাইনুম আইদাম আসত ইনশাআল্লাহ, মুস্কি মুস্কি আসের আসের। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করল, আব্বাজান অনা আলীরে সাইসে আসতেন কালে গেল, আলীও হাসা হাসি আগিয়ে গেতে। তখন সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আম্মু আই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানুত নিদি আলী জিবেরে কি করিব স্বীকৃতি দিব, জিবেরে সার্টিফিকেট দিব, ইবে জান্নাত যেতে পারব। তার মানে আলী সাইলিম মানসুরে মাসুম মাহফুজ করে দিতে পারে। কথায়ন বুঝিলেন? তরিকত শরীয়ত দুনোয়ান কিন্তু সংমিশ্রণের নাম হলো আলী, শরীয়ত তরিকত সংমিশ্রণের নাম হলো হাসনাইনে করিমাইন। আলী জিবের সার্টিফিকেট দিব, এবার হরে যাইতে পারিব, জান্নাতত যাইতে পারিব। তাহলে আলী যদি কেউ সার্টিফিকেট না দেয়, এবার জান্নাতত যাই না পারিব। তাহলে এই হাজরা আসওয়াদের মধ্যে আই অনে আর তথা বিশ্বের মুসলমান নরনারী ব্যাকুণে উগ্ন চুম দিবেল্লাহ আশা করে, ঠিক না বাড়ি? ব্যাকুণের একখান ধারণা হইল যে এই হাজরা আসওয়াদের মধ্যে যদি চুম্বন দে তাহলে আর গুনার হাতার আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 7 পাকে বাদন 7 বার যদি এই খানায় কাবা তওয়াফ করি, আল্লাহ তাবারক তাআলা আরারে মাহফুজ মাসুম করে দিব। সুবহানাল্লাহ। এই লেখান ঘর উত্তর আলী কারামাল্লাহু ওয়াজহুর আবির্ভাবপান আসিল দি আবির্ভাবপান আসিল দি এই কারণে যে আলী কারামাল্লাহু ওয়াজহু তারে অনুসরণ অনুকরণ করলে আল্লাহ তাবারক তাআলার প্রিয় ভাজন হওয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে অসংখ্য
বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি, হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য কামেল মোকাম্মেল ওলি এবং কাতেব যারা বিভিন্ন কিতাব লিখি, তারা তাফসিরে দুররে মনসুর এবং রুহুল মাআনি এই দুটো কিতাবের মধ্যে বয়ান করে দে ইয়াক ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই আয়াত তো নাযিল হইছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হারমে। সুবহানাল্লাহ। অর্থাৎ আলীরে জিবে অনুসরণ করিব, অনুকরণ করিব, ইবে হরে যাইব, সহজ সরল পথ প্রাপ্ত হইব। অন্যথায় ইবে সহজ সরল বা নবী মুস্তাফার রঙে রঙ্গিলা বনিন না পারিব। এই আলী কারামাল্লাহু ওয়াজহুর আবির্ভাব মক্কায়ে খানায়ে কাবা বিতরণের বাদে সর্বপ্রথম মরদ ফলর মধ্যে জিবে ইসলাম কবুল করছি 7 অথবা 9 বছর বয়সের মধ্যে। এইবের নাম আছিল হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাই ফলর মধ্যে খাদিজাতুল কুবরা, আর মরদ ফলর মধ্যে বালগলর মধ্যে সর্বপ্রথম ইবনে আলী কারামাল্লাহু ওয়াজহু, এবং তৃতীয় জিবে বায়াত কবুল করছে এবং ইসলাম কবুল করছে এবার নাম সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এই সুরতুনে নবীর মোয়ারে আসিল এবং নবীর মোয়ারে থাকতো, নবীর মোয়ারে সানা ফিনে ব্যাখ্যান করত। এর মধ্যে তরিকতার একখান সবক হইল দে যাই শুধু ফিদ্দরিলাম বায়াত হইলাম, ওরসের মধ্যে ডলব কার নবক মশলে গেলাম, গরু গেলাম, ইয়ানোর তরিকত নহয়, ইয়ানোর হন প্রকার শরীয়ত নহয়। শরীয়ত তরিকতর মূল জিয়ের ইয়ানোদের যদি অনর পীরে মুর্শিদ কামেল মোকাম্মেল হইতা হে তৈলি ইবে সোহবত এখতিয়ার গরম পড়িব। সোহবত শব্দের অর্থ এবার লাগিতা হম পড়িব, এবার হাইম হম পড়িব, বয়ুন পড়িব, তিয়ান পড়িব, নামাজ ফরম পড়িব, কি হর নহর ক্যাঙ্গরি চলের নচলের প্রত্যেকখান জিনিস অনুসরণ অনুকরণের গণনার নাম হলিত তরিকত। কিন্তু দুর্ভাগ্য বর্তমান মধ্যে আরা যারা ফিরগিরি গরির বাঁরা যারা ফির হর আর আতর মধ্যে বায়াত হয়, বছর একবার তারা সাক্ষাৎ হয়, দেখা যায় দিবেন আইন নসিনি বা আর বালা করি নসিনে। ফলশ্রুতিতে ইয়ের দ্বারা হন ফায়দা নইব, ফিরুতুন কিছু শিকম ফরিব, শরীয়ত সম্পর্কে শিকম ফরিব, তরিকত সম্পর্কে শিকম ফরিব, ফিরুতুন বেলায়েত সম্পর্কে শিকম ফরিব, হাকিকত সম্পর্কে শিকম ফরিব। যদি অনেক এনেই শিখিন না পারেন তাহলে আর মাস্টার ধরে লাভ কি? হন লাভ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দেখেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা করি করি কিছু নামাজ পড়ে বা কিছু হাজ করে। একদিনে প্রশ্ন করল, বড় ভাই তো স্বাস্থ্য ভাই, বড় ভাই অনিং কীর্তন লেগুন হতে বাইরে ইম বাইরে কেউ নহইস, তোর তো ভালো না লাগিলে নগরিস, ভালো লাগিলে তুই আনলে কর। হদায় আজিয়ে তুন পূর্ণাঙ্গ অনরে সুপর্দ করলাম, অনেক জেল্য হবে না এলে চললাম যা। সুবহানাল্লাহ। এই দিন নেতুনে হযরত সাইয়্যিদানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু খুদ বহুত তারে অনুসরণ এবং অনুকরণ করা শুরু করল। এই বলিত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই আলী কারামাল্লাহু ওয়াজহু এবং হাতুনে জান্নাতুন নাকায়ান ক্যাঙ্গরিয়র যাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানির মধ্যে আছিল। স্বাভাবিক মাইফ বড়লি বাফলতে কেন চিন্তাই যাতে পেরেশানি হইল, তো মসজিদে নববীর মধ্যে মুখটুক গোমরা করি বই, কেউ ওমরের প্রস্তাবানের, কেউ আবু বকরের প্রস্তাবানের, কেউ ওসমানের প্রস্তাবানে, কিন্তু আলীর প্রস্তাব কেউ নোয়ানে। হারণ স্বাভাবিক বাদশার মাইফ বাদশার ফল বিয়ে হইব, ইয়ে স্বাভাবিক ব্যাপার। আলীও ডরে হনকীয় দিয়ে প্রস্তাব ন ফাটার, কারণ গরিব মানুষ কামি দিবের পয়সা নাই, ইয়া তার কাবিন দিবের পয়সা ন লাগে, কারণ বউর বাড়ির তুমি ফাইজাই গই যৌতুক লইয়ের বিয়ে করে দি, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহর হাবিব একদিন, 2 দিন, 3 দিন এলে পেরেশানির মধ্যে রইল। হঠাৎ করে একদিন রুহুল কুদ্দুস হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে মসজিদের নববীর মধ্যে হাজিরি দিল। হাদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলা আলাইহি ফাটাই ওনারে সালাম দিই। হদে কি হদ আল্লাহ ফাটাই দে যে আরা গত হালিয়ে বা কিছুদিন আগে আলী এবং ফাতেমার বিয়ে জান্নাতত দি ফেলায়।
जिसका कोई सानी नहीं এলে বিয়ার পৃথিবী হন নবী অলি গোস কুতুব আবদাল হনকিয়র নোময় এবং আর নইব হদারা হটে দি ফেলায় আল্লাহ এবং ফেরেশতালে মিলি আলী এবং ফাতেমার নেকা দিয়ে দে জান্নাতের মধ্যে অনা আলীরে ডাহি ফাতেমার বিয়ে ঠিক করিত তাহলে আলী এবং ফাতেমার মর্যাদা হুদ্দুর দিয়ে আল্লাহ বেমেসাল আলী এবং ফাতেমার মর্তবা মর্যাদা বেমেসাল এই আলী এবং ফাতেমা আলাইহিমার নেকাজাতে সম্পন্ন হইল আল্লাহর হাবিব সরকার দু আলম সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে ডাহিল হদ আলী তুমি প্রস্তুতি গ্রহণ করো আর মাইফ ফাতেমারে তোয়ালে নেকা দিও হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তো কাবিন দিবারে তৌফিক নাই আই নিজে হাইরে চলিন না পারি আই অলিমা কেন বুঝুম হদাই চিয়ান পরে দেখা যাবো তুই আগে তৈরি হওয়ার ভিতরে যাত হই চারিমিকে ধুমধাম ফুরে গেলি গুই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাকান তলোয়ার আছিল যেন ওনারা বেকন জুলফিকার যেন আল্লাহ প্রদত্ত তলোয়ার এবং উগ্র বল্লম আছিল একখান ঢাল আছিল হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনি লইয়ারে ফসিও দিল বিয়ের দিন আবার ইন উপহারও দিল সুবহানাল্লাহ এভাবে হযরত সৈয়দানা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালামরে সৈয়দানা আলী কারামাল্লাহু ওয়াজহু নেকায় আবদ্ধ করিল খাতুনে জান্নাতর কোটি কোটি স্বভাবের মধ্যে অন্যতম স্বভাব আছিল খাতুনে জান্নাত হুবহু নবীর অনুসরণ করত শুধু তাই নয় কিতাবুল নাম আদাবুল মুফাররাদ হযরত ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত কিতাব আর অসংখ্য কিতাবের মধ্যে দেখা যায় যে খাতুনে জান্নাত যাতে গরর দুইতো আর নবীর গরর দুইতো আর নবী থিয়ে গেরে খাতুনে জান্নাতরে হওয়ালর মধ্যে সুম দিয়ে ইস্তেকবাল জানাইতো আতর মধ্যে চুম দিত আর খাতুনে জান্নাত সরকার দো আলমের কদমের মধ্যে চুম দিত চুম দিয়ে দুজন একই বিছানাত হতা হইত শুধু তাই নয় এটা এমন একজন খাতুনে জান্নাত যারে প্রয়োজনীয় ব্যতীত অপ্রয়োজনে সাজসজ্জ ন দেখে প্রয়োজন মানে স্বাভাবিক গরতন বাইরন ফরের গরু বা উট বা দুব্ব অথবা বাথরুম জন ফরের এই জমানাটা না অ্যাটাচ বাথরুম এই জমার মধ্যে অ্যাটাচ বাথরুম না আছে এই কিছু কর্ম ব্যতীত আর হনসমত হন সাজসজ্জ পর্যন্ত খাতুনে জান্নাতরে কেউ ন দেখেন এই খাতুনে জান্নাত এবং আলী কারামাল্লাহু ওয়াজহুর জীবনের একখান সংক্ষিপ্ত আলোচনা ওনার সামনে করি ঘানি টানে দে বুঝুন না ঘানি কি হয় একটা ন জানি আটা টাটা পিষে দেয় এই জমার মধ্যে বড় বড় গানি আছিল তারপরে অনারা তো কুয়া নাই মাছ ঝর্ণা টন্না হয় শহরের মধ্যে ঝর্ণা টন্না আছে দিলে তো কুয়া নাই এই জমানের মধ্যে কুয়োর পানি তুলত খাতুনে জান্নাত ফাতেমা জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুয়োর পানি তুলতে তুলতে আতম মধ্যে সাত ফরি গেল সুবহানাল্লাহ একদিন না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে কিছু বান্দি কিছু যুদ্ধবন্দী মাইফল আর নবীর দরবারের মধ্যে আনা গিয়ে আলী কারামাল্লাহু ওয়াজহু খাতুনে জান্নাতর হদ অনেক জন অনর আব্বার হাসে যাইর হন আরোগ্য বান্ধি দিবার লাই তখন খাতুনে জান্নাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাত গেল যাইরে থিয়ে রইল এর মানুষ বেশি দে হতা হইন না পারে কিন্তু আর নবীর চোখ ন এরায় আর নবী খাতুনে জান্নাতর দেখি দেখানো পড়তে তো আগে গিয়ে দেখানো করে আল্লাহ রসুল দাঁতিয়ে আগে সুবহানাল্লাহ আম্মা জান অনারে কিল্লে গেলাম দেয় আমি মানসুল্লাহ হতা হইন না পার অনিও ন ঢুকন হদাব্বু আই গেলাম দে অনর জামাই বা অনর হাসনাইনের আব্বা আর ফাটাই দে যে উগ্র বান্ধিল্লাই
আর আত সাথে গিয়ে গই এ হারণে তখন আর নবী শিখে দে খাতুন তুমি হনিকে তুমি সাহায্য লইবে তোমার সাহায্য করনে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ এবং তুমি প্রত্যেকদিন শুইবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এই তাসবিহ জফি শুইবে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমারে মদদ করিবে সুবহানাল্লাহ। এই কষ্টের মধ্যেও খাতুনের জান্নাত বাঁধি নেওয়া রাহে বরং কষ্ট করিয়ে তাসবিহ জপতে সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন এই ঘটনা তো আরা উল্লেখ করি বা আরা শিক্ষা লাভ করি যারা প্রত্যেকদিন রাতিয়া শুইবার সময় ডান হরতই শুইম খন হরত এই ডান হাতটান ডান মুগুদি দিয়ে আরা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ 34 বার আল্লাহু আকবার 33 দুগুণ 66 আর প্লাস যোগ 34 হয় 100 বরাবর। এই 100 বার তাসবিহ জপি আরা আল্লাহর দরবারত মনে মনে ফরিয়াদ আত্মলম্বর বিল্ল হন হতা নাই অনে আত্মলিলিও করণ এনেও করণ অনে গুম যাইবেন আল্লাহ রাব্বুল ইজ্জত অনরে প্রত্যেকটা ক্ষেত্রে মদত করিবে বড় গ্রহণ সুবহানাল্লাহ। পাশাপাশি যে তারা মুসলমান আর মতর হনো কি নাই ঠিক ঠিকানা নাই, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হাইরে দম ফুরাইলে হুইয়ত মধ্যে আর মত হইব হন অবস্থার মধ্যে মত হইব ক্যাং করে মত হইব আর কেউ না জানে বিধায় অজ্ঞ মুসলমান সবসময় উজু লইতা হন্নান উত্তম সবচেয়ে পুত পবিত্র শুধু মরদ ফ বলি না প্রত্যেক নরনারী প্রত্যেক মুসলিম নরনারী সারাদিন উজু বানায় রাখিবেন কারণ যাতে উজু অবস্থার মধ্যে অনমৃত্যু হয়। বিশেষ করে সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ফরমাতন যে তোমরা রাতিয়া শুইবার সময় কি করিবে উজু বানাই শুইবে। তাহলে উজু বানাইয়ে যদি আড়াই তাসবিহ জফি আল্লাহর বেশি কবুল করবে না করিবে। এই তাসবিহ বুখারী শরীফের হাদিস এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এই তাসবিহ এই 100 বার তাসবিহ যদি জফন উহুদ পরিমাণ উহুদুর ফার জাত্তর এদিকিন সোনা কি সদকা করিবে যেদিকিন সব এই তাসবিহর দ্বারা আল্লাহ দিকিন সব আরারা দান করিবে সুবহানাল্লাহ। তাহলে আরা যে শিক্ষা লাভ করলাম যে আরা প্রত্যেক দিন শুইবার সময় অবশ্যই উজু বানাইয়ে শুইম উত্তম রূপ উজু বানাই শুইম এবং ডান হরতে শুইয়ে আরা তাসবিহ তাহলিল করি যারাতে বেয়াদফি মাফ করিবেন হতা হইলে স্পষ্ট হতা হম করিব কিছু হইম কিছু ন হইবে লইন না পারে তাই আমি তস্কর মাহফিলে থন সময় মাইক ব্যবহার ন করি এবং এইসব ইউটিউব ব্যবহার করেন বা ওনারা প্রচার করি পারেন মাইক ব্যবহার ন করি যে মাইক হতে হুজুর আইয়ের আরো আলতো ফালতো হতা হর আরতে বিভিন্ন বিষয় হতা হম পড়বে আরতে কেউ সমালোচনা গরম পড়বে কেউ আলোচনা গরম পড়বে গরম ন পড়িব গরম পড়বে যেটা আপনি শিখতাম যাইতে এটা সুন্দর হতা হইব অসুন্দর হতা হইব কুশ্রী হতা হইব বিশ্রী হতা হইব সুশ্রী হতা হইব এই ব্যাকিন ভাঙি দিয়ে আরতে সত্যয়ান জানিলাম পড়ব তাই সত্যয়ান প্রকাশ করতাম যাইতে মনে করেন না তাসবিহ জফিলেন উজু কালাম বানাইলেন তখন মনে মনে প্রশ্ন করতেন লাগেন হনকে হন ইয়াং জেনারেশন বা মুরব্বী তো বহুল হত্যা দেখুম হ্যাঁ অনেক তসবিহ জফনের বাদ অনেক বউর হাত গাছ মধ্যে আদন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া অনেক বউর গাতার দিয়ে ওনারা সহবাস করেন ওনারা মিলন করেন যাই গরণর কেন গরণের পরে অনেক আবার উজু বানাই ফেলেবেন অনেক আবার কি করিবেন উজু বানাই ফেলেবেন অনেক আবার উজু বানাই ঠিক উজুর নিয়মে নিয়ম যেহেতু বোধনত্বের ঠান্ডির হারণে গোসল করি না পারে বা বিভিন্ন হারণে শ্বাস প্রশ্বাস আর যদি দেখুন যে না এখন প্রচন্ড গরম পরে অনেক চাইলে গোসল করে ফেলে তার রাইতো 2টা বাজে 3টা বাজে 1টা বাজে গোসল করানোর হনো বিষয় নয় কিন্তু শীতকাল যদি আইয়ে স্ত্রীর যদি তাহনের পর অনত্বের ঠান্ডা লেগে প্রবণতা হয় বা এজমা বাড়ি যাইবে সম্ভাবনা তাহে অথবা সর্দি লাগিবে সম্ভাবনা তাহে প্রচন্ড শীত লাগি তাহে তাইলে অনেক স্বাভাবিক নিয়মে অনেক নামাজ যেভাবে উজু বানন ঠিক সেভাবে উজু বানাই ফেলাইবেন উজু বানাই স্বামী স্ত্রী দুজনে আবার ঘুম যাইতে পারবেন অথবা দ্বিতীয়বার যদি অনারতে মিলন করতে মনে হয় অনারা দ্বিতীয়বারও মিলন করিতে পারবেন কিন্তু শর্ত দিতে প্রত্যেকবার উজু বানাই ফেলাইবেন তলিয়ানোর দ্বারা কি হইল অনর যদি এই মুহূর্তে মৃত্যু হয় তবু আল্লাহ অনর উজু অবস্থাত ফাইল সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন এই উম্মাহাতুল হাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরারে আল্লাহ রাসূলুর মাধ্যমে এই শিক্ষা আরারে দিগেই এই তারার সংমিশ্রণ তারার মিলনের ফল তারার সহবাসের ফল হলো যে আল্লাহর হাবিব হদে যে আল্লাহ তাবারক তাআলা হাতুনে জান্নাতুর রহমাতুন দুনিয়া জমিনের মধ্যে দুও ফুল দিয়ে উগ্র নাম হাসান আর উগ্র নাম হুসাইন সুবহানাল্লাহ তারা দুজনের মিলিয়ে হাসনাইনে করিমাইন বলি উল্লেখ করছি। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জাত্তাইয়ের আল্লাহর হাবিব খুব খুশি হই কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে
দুনিয়াতে এসে আল্লাহ রসুল যতটুকু খুশি হই তার তুন বেশি চকুর ফানি জড়াই। হাদিস শরীফের মধ্যে বয়ান করেন যে হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাতুনে জান্নাতুর রহমের মধ্যে এসে তখন জিবরাইল আমিন রুহুল কুদ্দুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আইরে নবীর সালাতু সালাম দিয়ে হদ ইয়া রাসূলুল্লাহ একখান সুসংবাদ দান করে হদে কি হদ অনর কোলন মধ্যে উগ্র সেরা নাতি খাতুনে জান্নাত তো নাই হদ আরেকখান ওয়ার দুঃসংবাদ ওদের হদে কি হদ অন্যর উম্মতলের মধ্যে এক বিদ্রোহী দলে যে অনর এই নাতিরে শহীদ করে দিল। তখনই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নতুন হুসাইনুরে দেখিলি জিয়ত ফ্যাক্টরির মধ্যে বেশি বেশি সুমহাইতো, বিশেষ করে দাঁতত গলাত মুখের মধ্যে বেশি কি করত চুম্বন দান করত। ওগো বুখারী শরীফের হাদিস। একদিন এক আজনবী এক অনারবী না আরব দেশ ন মক্কা শরীফ নদের অন্য জায়গার তো নাই রে হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনতর কম প্রশ্ন করতাম হাদে কি হাদে চিয়া রাসূলুল্লাহ অনেকে অনরা কি বাচ্চালরা আদর করন না চুম দিও না এখানে সামনে জঙ্গি সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। ওনারা কি বাচ্চালরে চুম দিও না আর নবী উত্তর দিবের আগেই মানুষ নিজে হদ হাতে 10 ফোয়া আছে 10 ফোয়া মাইফা আছে হ্যাঁ হনদিন কেউ চুম ন দেয় তখন আল্লাহ রসুলে মন খারাপ করিয়ে রহদ দে বা ফল্টিওরেরও হয় দেরি হয়তো স আল্লাহ যার মন্ত্রের মধ্যে দয়া ন দিবে দয়া দিব হনে তার মানে বুঝাইলু দে যারা আর ফসারে কি দিয়ে করি আদর করি চুম দি মহাব্বত করি। প্রিয় হাজিরিন এই মহাব্বত যেহেতু আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম ইব্রাহিম মোহাম্মদ তারা আগদি দুনিয়াতুন তশরিফ লগিয়ে গই কিন্তু এই বাল বাচ্চার সমস্ত আদর জিন আসিল ইম ব্যাকিন দিয়ে হাসান এবং হুসাইনের ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি আল্লাহর নবীর বেশি কি আছিল একখান দুর্বলতা আছিল যেহেতু আল্লাহ তাবারক তাআলা আলাই আগেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের শাহাদাতর বাণী আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনাই দি। প্রিয় হাজিরিন এবার আইন আরা আলোচনা করিতে পারি যে হাসনাইন করিমাইনুর এত মর্যাদা কা কিছু কিছু প্রশ্নের উত্তর অনেক কোরআন হাদিসের মধ্যে পাইতেন না কেন করলো কিভাবে করলো কি কারণে করলো আমাকে করলো না কেন এই নূর হন উত্তর অনে আড়াই দিন না পাইজ অনে আড়াই ন বোধ মৌলানা সাহেব অনরারা বোধ ফিসাব অনরারা এলাকার মধ্যে সর্বনিকৃষ্ট ফিসাব হিসেবে আয় আইবে উৎকৃষ্ট যারা ফিসাব তারা তুলো যদি ফুসল লন তারা যদি জবাব দিয়ে আর কেন শিখে দিবেন আশা করি যদি জ্ঞানী বান ফিসাব হইতে হয় ও আর মতো জবাব দিবে আল্লাহু আলিমুল গায়ব আল্লাহ ভালো জানে কেন তাদেরকে এমন করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোনোর রে অর্ধেক অর্ধেক খাড়িয়ে লাগাই দিলি উগ্রতে নাবিতুন শুরু করিয়ে ঠ্যাং পর্যন্ত আর নাবির উদ্দীপ্তন হইতে শুরু করি চুল পর্যন্ত মনে করো হাসানেরও দুই টুরে করলাম নাবি বরাবর হুসাইনেরও দুই টুরে করলাম নাবি বরাবর হাসানোর ঠ্যাং আর হুসাইনোর দেহ এক কোয়ারে করলে অ্যাকর্ডিং টু হুবহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে হাসনাইনে করিমাইনুরে যারা এক কোয়ারে দেখি এই তারা নবীর শোক বলি নবীর শোক মানুষ মারা গেলে হষ্ট না পাই না আর নবীর দুনিয়া তুমি গেলে মানুষ হষ্ট না পাই আর আজ দিন হয় না তো এটারা নবীর শোক বলি যেতে এই হাসনাইনে করিমাইনুরে দিলি মনে হয় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ তশরিফ আনেন সুবহানাল্লাহ। এক দুই নম্বর একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস খুতবা দেন জুমা মসজিদের খুতবা এমন অবস্থায় হাসনাইনে করিমেন মাত্র আনন শিখিয়ে দেয় তারা লাল টুকটুকে দুয়া হরফিন্দি দুই ভাইয়ে গরতুন
একবার আসার হার একবার হারের আলতো আলতো করে আড়িয়ে রে মসজিদুদু আয়জার গো আল্লাহ রসুলের মিম্বরতি এর খুতবা দেন মসজিদে নববীর মধ্যে। ওনারা যারা সৌদি আরব গিয়ুন তারা জানন, আর যারা মক্কা শরীফ গিয়ুন তারা জানন জিয়ান বর্তমান আবুল আহাবর ঘর যেন বাথচুমুর এরা ফুকসিন তার ক্যাঙ্গুরু হইম বাথচুমুতন 100 ফুট দূরে যে ছোট একখান ঘর আছে, এর মধ্যে বাংলাদেশি কিছু নবীর দুশ্মন খোদার দুশ্মন লানত প্রাপ্ত মলয়লে লেখে দিয়ে দে ইহা নবীর ঘর কিনা সন্দেহ আছে। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, আর্কিটেক্টের সাক্ষী দেয়, বিজ্ঞানে প্রমাণ করে জিএন আসিল দি মা আমেনার ঘর আয় গুনাগার যে হোটেলে আসলে মিয়ান আসিল দি সৈয়দানা সিদ্দিক আকবরের ঘর এবং আর সামনাসামনি 100-500 বা 1000 ফুট দূরে কিন্তু ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ব্যাকুনুর ঘরের নাম প্রচলন আছে। এই তথাকথিত নবীর দুশমন এটার নাম হইলে হবেন হুজুরি তারা সমালোচনা করে, অতএব আই নাম নয় যে ইতার সাইনবোর্ডের মধ্যে বাংলা লিখে দিয়ে দেয় এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কিনা সন্দেহ আছে, তাই এটা জিয়ারত করবেন না। সোদের অজগুজন দেখিও নাই নে অনেক অজত কিন্তু দেখনের লেখা উর্দু তো লেখা আছে, আরবি তো লেখা আছে, বাংলা তো লেখা আছে, ইংরেজি তো লেখা আছে, 2 মিকে দিয়ে লিখি দিই তিয়ান ইয়ান এখন লাইব্রেরি করি ফেলাই নবীর ঘর ইয়ানরে লাইব্রেরি করি ফেলাই। বড় আফসোস যে নবীর ঘরে লাইব্রেরি ন নবীর ঘরের যদি সোনা দি মোরাইও তবুও ইয়ানোর মর্তবার হনো বেশি ওইতুন বরং সময় বুঝে। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির মধ্যে তশরিফ আইনুন জির মধ্যে বড় ইউন জির মধ্যে আসিল ইয়ানোর আরলাই কি রহমত, ইয়ান আরলাই কি রহমত। যেমন কোরআনুল মজিদুল মধ্যে হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের খড় জুব্বা জোতা লাড়ি পাগড়ি ইন তালুত গোষ্ঠীরে যাতে ওগো তাবুত নামক সিন্ধুকুর মাধ্যমে যে এই হরিণ লইয়ারে ইন সামনে রাহিয়ারে হনকে যদি আয় আল্লাহর কাছে ফরিয়াদ করে আয় আল্লাহ দোয়া কবুল করজুম সুবহানাল্লাহ। নবী ওলিয়লর এই তবরুক সামনে লইয়ারে দোয়া করলে আল্লাহ কি করে দোয়া কবুল করে। তাহলে নবী হল শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের স্থানের সামনে লইয়ারে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে? কোরআনরে নবীর দুশমন ওলির দুশমন হলো অস্বীকার করে এনি তারা ফিসুদি নামাজ পড়ন জায়েজ নাই, ইতারা ফিসুদি নামাজ পড়ন জায়েজ নাই ইনশাআল্লাহু তাআলা। হন নবী ওলির দুশমন ফিসুদাই নামাজ না পড়ে যাক। এখন এই গড়িয়ে নতুন যাতে হাসনাইনে করিমাইন আইয়ের মদিনার বর্তমান যেন আল্লাহ রসুলের রওজায়ে আকদাস ইয়ান আসিল দেখি আর নবীর হুজরা শরীফ সূরা হুজরাত ফরিসা আগে পবিত্র কোরআন শরীফের মধ্যে শুধু হুজরা ইয়ান লইয়া কি আছে ওগো সূরা নাজিল হই সূরা হুজরাত। তখন এতুন যাত্রা আইয়ের আল্লাহর হাবিব ইতারা দেখানোর মানওয়ারও খুতবা বন্ধ করে দিই মিম্বারত্বর নামে কি যাই মাত্র দুনুয়ারও খলত করে লে ফেলি সুবহানাল্লাহ। কারণ খুতবা তো উনন ওয়াজিব দিয়ন নান ওয়াজিব ইর মধ্যে ওয়াজিব তরক করিয়ে কি করছে মহাব্বত করছে। তো দেখা যাচ্ছে হাসনাইনে করিমাইনের মহাব্বত গরম ওয়াজিবত্তন উত্তম। 3 নম্বর ইয়ান অনারা হম বেশি ব্যাকুনে জানুন। একদিন না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সৈয়দ গই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম গরতুন বাইর হইল ছোট অবস্থা। এতেই মনে করছি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা সাজ্জি বলি আর আল্লাহ গরফিটের উদ্গুণ উড়ি নে আম্বুরে যাই মাত্র হাঁদুর উদ্দি বই ন নামে আর টকটক 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 গোরা চলো আর নবীতে ফরদের নামাজ আর নবী কি পড়েন নামাজ পড়েন। এমন অবস্থায় নবী তসবিহ জপতে জপতে জফন হতে আছে।
তখন মনে মনে সিদ্ধান্ত লইল, আচ্ছা আই আস্তে আস্তে উড়ি যাই গই, উড়িল না হোসাইন নামে যাবি গই। আল্লাহর হাবিব চিন্তা করতেও দেরি নাই, আল্লাহ জিব্রাইলের ফাটাতেও দেরি নেই। হ্যাঁ জিব্রাইল অনাজাইরান নবীর হইদন যতক্ষণ পর্যন্ত হোসাইন নিজের ইচ্ছায় হান্দতুন ন নামিবু অতক্ষণ পর্যন্ত নবী যাতে সৈয়দত্ত হয়। এখন আল্লাহ খিল্ল হই এই হন যুক্তি হন দলিল আইন অনারালে দিন না পাইজুম আইন হন ফিরলিয়ল দিন না পারিব যেহেতু আল্লাহ ইতারারে ইল্লে মহাব্বত গিত্ত দেন আরো বানিয়ে দে অনে উড়িজনের হারণে সৈয়দতুন উড়নের হারণে যদি হোসাইনে বেতা পায় আর ৮০০ আজম বাঁয়ে যাইবে। কেন আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছেন? উই ডোন্ট নো, আই ডোন্ট নো, আর কেউ না জানি। এর আল্লাহরও ইচ্ছা আছিল দি এই কারণে যে এই হোসাইনের মাধ্যমে নামাজ জারি বুঝি কিয়ামত পর্যন্ত। আর নইলে আজ যদি মুয়াবিয়া ইয়াজিদুর বংশধর হলে যদি আতন মধ্যে যদি ইমাম হোসাইনের হাত মিলাইতু তৈলি নামাজের মধ্যে বান্দর নাইস্তু, বান্দর নামাজের মধ্যে কি নাইস্তু বান্দর। ওনারা জানুন কি না জানেন না জানি ওগো কিতাব আই ইনশাল্লাহ হানকার মধ্যে দিয়ুম। শামে কারবাল্লা সহ অসংখ্য কিতাব আছে। শামে কারবাল্লা ও সুন্নি আলর একজন স্কলারে লিখি আল্লামা শফি ওকরাবি রহমতুল্লাহ আলাই যাতে ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হইল শহীদ করে দিল ফুরাত কুলের মধ্যে। ঘটনার দুরুদ শেষ, ইতারার ঘটনা শেষ। এর পরপরেই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ফয় ইয়াজিদে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সম্বলিত মদিনায়ে মনোয়ারার মসজিদে বুতুর গোড়া বাইন্তু। নাউজুবিল্লাহ নহবেন যে মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাহাত নামাজ পড়লে ৫০,০০০ নামাজ ও সওয়াব। যে মসজিদের মধ্যে এক রাহাত পড়লে ৫০,০০০, ২ রাহাত পড়লে ১,০০,০০০, ৪ রাহাত পড়লে ২ লাখ। তাহলে জোর ও ৪ রাহাত যদি কেউ নামাজ পড়ে ৬,০০,০০০ সওয়াব, ২ লক্ষ সওয়াব। আর মক্কায়ে মুআজ্জাম মধ্যে ১ রাহাত পড়লে ১,০০,০০০ সওয়াব, ২ রাহাত পড়লে ২ লাখ, ৪ রাহাত পড়লে ৪ লক্ষ সওয়াব। এলে ২ লক্ষ সওয়াব জিয়র মধ্যে হার ওয়াক্ত বর্ষ নয়, ইয়ের মধ্যে লায়নাতুল্লাহ লায়নাত রাসূলুল্লাহ খোদার দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমন ইয়াজিদ বিন মুয়াবিয়ার ফয় ইয়াজিদে কি কইল গোড়া বাইন্তু। অসংখ্য সাহাবী অলরে তলোয়ার দিয়ে তে হাড়ি ফেলে। প্রিয় হাজিরিন, এই ইমাম হুসাইন আলাইহিস সালামরে আল্লাহ এবং আল্লাহ রসুল হাসনাইনে করিমাইনরে আল্লাহ এবং আল্লাহ রসুল এত বেশি ভালোবাসতু, কিল্লা ভালোবাসতু ইয়ান আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালোবাসে। ইয়ান হন দলিল, ইয়ান হন যুক্তি, হন কি হন সমদ্দিত ন ফারে এবং ফাইত্য ন অনুযুদ হন দুজু কিল্লা ভালোবাসছে ইয়ান আল্লাহ বলে আই আল্লাহরে ন মানি ইয়ান অনর ব্যক্তিগত ব্যাপার, মানন ন মানন অনর ব্যাপার। কিন্তু ইতার ভালোবাসি দে আল্লাহ ভালোবাসি দে ইতার ভালোবাসাটা আর আল্লাহ ওয়াজিব করে দিই। এবার আইন পর্ব শেষ করে দিন। কেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করা হলো? ইমাম আলী মকাম হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম লয় সিফিন যুদ্ধর পরে, সিফিন মানে মুয়াবিয়া এবং আলী কারামাল্লাহ ওয়াজহুর মধ্যে একখান যুদ্ধ হই সিফিন নামক জায়গার মধ্যে। যুদ্ধর পরে আলী কারামাল্লাহ ওয়াজহু যাতে দুনিয়াতুন তশরিফ লইল, তখন মুয়াবিয়া এবং ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সন্ধি হই সাহাবা একরাম লইগেরে তাবিঈনল লইগেরে কেন সন্ধি হই। সন্ধির মধ্যে আসিল দি ৬ মাস মুয়াবিয়া রাষ্ট্র পরিচালনা করিব আর ৬ মাস হাসানে করিব। প্রথম ৬ মাস মুয়াবিয়া রাষ্ট্র পরিচালনা করানোর বাদে দ্বিতীয় ৬ মাসের মধ্যে ইমাম হাসানরে আর রাষ্ট্র পরিচালনা করিবার সুযোগ
প্রথম মুনাফিকি। প্রিয় হাজরিন, পিকে হিস্ট্রি, শর্ট হিস্ট্রি অফ ইসলাম লন, দ্য হিস্ট্রি অফ ইসলাম লন সৈয়দ আমির আলীর, এবং তারিখে তাবারি লন, প্রত্যেক বাংলা ইংরেজি প্রত্যেক হিস্ট্রি লন দেখবেন যে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামরে রাষ্ট্র পরিচালনা করিবার, খেলাফত পরিচালনা করিবার সুযোগ মুয়াবিয়া ন দেয়। পরবর্তীতে যাতে দেখেন হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম নরম তবিয়তর আছিল, ভদ্র তবিয়তর, তখন তিনি হইল যে ঠিক আছে আর তো নদিয়র তোমার পরে জিবে দিবে এই বলে আর ভাই ইমাম হুসাইনুর হরে দিবে, খেলাফত্তান ইবেরে দিবে, যেহেতু খেলাফত্তায় বোধহয় কোরআন এবং হাদিস অনুযায়ী কুরাইশ বংশত্বে আহলে বাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াবিয়া শর্ত মানিল অনর বাদে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম যাতে ইন্তেকাল হয়ে গেল গই দূরে শেষ করে দিক এর হাতা বোধ ফেলাই যায়। তখন মুয়াবিয়ার মরিবার টাইম যাইছে, মুয়াবিয়া হঠাৎ করে একখান সিঁড়ি লিখিল যে তোমরা বেকুন আর ফয় ইয়াজিদের হাতের মধ্যে বায়াত কবুল করো। ইয়াজিদ আত্মা মত খাইতো। কিতাবর নাম আল বিদায়া ওয়ান নেহাইয়া, খণ্ড নাম্বার 8 এবং 9। কিতাবর লেখকের নাম আল্লামা হাফিজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ লই ইসুম যে ইমাম হাসান এবং হুসাইনুর জীবনী ওনারা পরিচয়বেন নিজের বিবিবাদ হনদিন বান্দিল্য পর্যন্ত সহবাস ন করে। আবারও হইল ইমাম হাসান ইয়ানি হাসনাইনে করিমাইনুর ইতিহাসের মধ্যে, জীবনীর মধ্যে তারা হনসমত হন নারীর মিকে চোখ তুলি চাইয়ে এল হন ইতিহাস। কিন্তু ইয়াজিদ বিন মুয়াবিয়া, ইয়াজিদ আসিল দিয়ে মদ খাইতো, ওর বাপেও খাইতো, যে ওনারা ফেসবুকে পাইতেন লিখুন, ও মদ খাইতো। শুধু তাই ন, ওর বাপর হাসেন নারী দিত, মাইফা ফাটাইতো দে ফোয়ারে নষ্টামি করি বেল্লাই। মুয়াবিয়ার এক সহচর অনুচর অজ্ঞ অপূর্ব সুন্দরী মাইফা বান্ধিয়া রাইনি এম বলে নবীর সুন্নত আননের বাদে মাইফিবের উলঙ্গ করি ফেলাই। হন মাইফার উলঙ্গ আন নবী গজ্জি যদি ইতিহাস দেখাইতে পারন আই ইসলামত খারেজ হয়ে যাইম। উলঙ্গ করি এরা মুয়াবিয়ার সামনে আনি দি। মুয়াবিয়ারা তো মধ্যজ্ঞ ছড়ি আছিল, ছড়ি মানে কি লাড়ি দিয়ে মাইফিবের গুপ্তাঙ্গ এবং বুকুর মধ্যে কি গুতগুতি করল। গুতগুতি গড়ানোর বাদে মুয়াবিয়া হদ দেয় যাই তো বুড়ো গিয়ে গই আই মাইফিবি আর কি জুম হদ আর ফোয়ারে দেওয়া গো এলে মদদি লম্পট যার সন্তান খোদার লানত প্রাপ্ত এজিদুরে মুয়াবিয়া কি করল, এজিদুর নামরুদ্দিন মাইনসুদ্দিন বায়াত কবুল করেন শুরু করছে। বরগ্রহণ নাউজুবিল্লাহ। এবার একখানা তরিকতরিয়তায় বর্তমান জমানা তো আরা কিছু কিছু পীর সাহেব নিজের ফিরগিরি, নিজের অলিয়ত্ব, নিজের ভণ্ডামিরে ধরে রাখিবেন লাই বলি আর অনুপযুক্ত ফোয়ারা আরা ফিরগিরির মধ্যে সিংহাসনত বয় দিয়ে, যার ফলে এই তথাকথিত স্বঘোষিত পীর সাহেবে যেন মনে হয় এঙ্গুরি কিতাব লেহে, যেন মনে হয় এঙ্গুরি বক্তব্য রাখে, যেন মনে হয় দরবারের মধ্যে করি নিজের শাসন অনুশাসন পরিচালনা করিতে হয়। ফলে তরিকতর কলঙ্কয়। যেমন মনে করুন আই মুহূর্তে মারা গেলাম, আই মুতাসিম বিল্লাহ সম্পদ মারা গেই, আর বয়স এখন 48, 47, 48 চলে, আর ফবাই যে ছোট আই দেরিতে বিয়ে করছি, বহুত দেরিতে বিয়ে করছি, আর বন্ধুর ফল এখন ভার্সিটিত ফরের, এখন আর ফবো বেশি ছোট মানে নাবালেক। আই মারা জনের বাদে আর শাড়ি তলে দড়ি করল কি আর ফবের সিংহাসনত বয়া দিই, আর ফরে যাতে সালাম সৈদে করা শুরু করছে, সালাম সৈদে করা শুরু করছে, বড় বড় গদ্দানাওয়ালা মুছ যে তা তুমি টিয়া দেওয়া শুরু করছে, আর ফয়বার বালা তাহিব না, এবার তার ফরালা হাত মনে আইব না। এবার যাতে দত ফার
সম্মান ফার, শ্রদ্ধা ফার, তখন ইবে নিজের খেল নিজে হারাই ফেলাইব। হারাবানোর বাদে এবারে যেন মনে হ্যাং করিব, এক পর্যায়ে যেতে মোটামুটি বয়স হইব, প্রশ্ন যাতে করিব, হুজুর অনর ফিসাবর নাম কি, অনর খেলাফত থনে দিয়ে, তখন ইতে অনায়াসে হইব দে আর রাতি আর বাপে আইয়ার খেলাফত দিয়ে দে। রাতিয়ে খেলাফত দিবের ঘটনা হন ইতিহাসত আছে কি নাই না জানি, তবে আইয়ান জানি শফিউক রাবি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে লেখা আছে যাতে ইমাম হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামর তাবুর মধ্যে আর হন মরদ ফোয়া নাই, শুধু দুও মরদ ফোয়া বেতে তার কোন বেকম মাই ফোয়া। উগ্র নাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। এই দুইজন ব্যতীত আর হন মরদ ফোয়া, পুরুষ ফোয়া। ঠিক এমত অবস্থায় ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বেশি গজ্জর, প্রচন্ড গজ্জর। বেশি গজ্জর হলে সোয়াত নুডিত পারে না, না পারে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উডিন না পারে, তিয়েন না পারে। এমত অবস্থায়ও আব্বা জানো হাসে গই, ইমাম হুসাইনুর হাসে গই, আব্বা আর তো কেউ নাই যুদ্ধ করিবার মতো, আরো অনুমতি দিন, আই এই কাফের অলল বিরুদ্ধে জিহাদ করি। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটারে সান্ত্বনা দেন, আব্বু অনে ন যাইউন, অনে যুদ্ধ করি না পারিবেন, একে তো অনে অসুস্থ, দ্বিতীয়ত অনে আর আওলাদের রসুলের মধ্যে শেষ আওলাদের রসুল, অনেও যদি শহীদ হয়ে জন গুই তৈলে আর হনা আওলাদের রসুল দুনিয়ার মধ্যে বাকি থাকতো না, আর হনা আওলাদের রসুল বাকি থাকতো না। খুব খেয়াল করুন হতাইয়ান, আরে কি হতে নাই শামে কারবাল্লা কি হতে নাই, আরে ফলে কেন হইল হইতো না বলো যে বিষয়ে কেন আলোচনা করম বলবো, আমি কিতাব মারে লই ইসলাম। খুব মন দিয়ে খেয়াল করুন, ভিতরে যারা আছেন ওনার প্রতি আরো সব বিষয় করে আর তরিকত ভাই বোন আর ফল অনে এন্তেকালই গেলি গুই আর কি নতা আইব আওলাদের রসুলুর আবির্ভাব নইব। আই আবারও হইল যারা দূরে হনেকে যদি ইউটিউবের মাধ্যমে ইন্টার লিখুন ওনারা উনন, যদি তুমি এন্তেকাল হয়ে যাও তাহলে কি হবে না, আর কোন আওলাদের রসুল আসবে না। তাহলে দেখা যাচ্ছে আওলাদের রসুল হইবেল্লাই প্রথম শর্ত, তথা সৈয়দ জাদবের প্রথম শর্ত হইল যে এই ব্যক্তি ইমাম জয়নুল আবেদিন ভিতর দেইম করিব, আলী হাসান হুসাইন জয়নুল আবেদিন গেলে কিয়ম পড়িব, আইন পড়িব। এখন কেউ যদি হয় দে না আর বা জানে আবুল হাইসত্তুন খেলাফত পাইয়েন আইও সৈয়দ হইতো না, এবার সৈয়দ হইলি গুণ হইব না নইব। কেউ যদি হয় আই মাইজবান্ডারতুন খেলাফত ফাই দে, খেলাফত ফাইও দে তুই অর্জন গজ্জু দে, আর ইবেরে আল্লাহ দিয়ে দে, ইবের তুম খেলাফত বন্টন দে, তুম খেলাফত বন্টন করি তেতানো আর হতেন বুঝু দেখছি না, বুঝুন না একটু না। অতএব সৈয়দ অমুক সালে হিবের আগে চিন্তা করিবেন দে এবে কি খেলাফত প্রাপ্ত না খেলাফত লইয়ে দে হনে কেত। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতাতুন পাগড়িও লইয়ারে জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের মাথার মধ্যে বাঁধি দিল এবং বাঁধিয়ে হইল যে তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলের সিলসিলা জারি থাকিব। তাহলে হোসাইনের চাইলে গুমুর মধ্যে আয় দিন না পাইতো না, আন নবী চাইলে গুমুর মধ্যে আয়ের দিন না পাইতো না, আবু বকরের চাইলে দিন না পাইতো, হযরত পীরে নাপির দস্তগীর মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনরা বেকরম বেশি চিনন, যারেন নদেহের আরা ফল ওই নে নমই বলি দিগের রাজা মোরা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের
রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জি। এই পীর নাপির দস্তগীর মাহবুব সুবহানে আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি আছিল। গত হালিযোগ্য বই ফাইলাম 100 টাকা দিয়ে কিনে দিই, ওনারা ফাইন কিনা হইন ভাইজুম, আশা করি ফাইবেন। এর মধ্যে নিজের ফিরোজ শান বয়ান করতে লেহেদ দেয়, জায়গারে লেহেদ দেয় এবার বাপ এবার দাদা কি আছিল মাদারজাত ওলি আছিল। অত আসলে মাদারজাত ওলি শব্দের অর্থও না জানে, হিসাবে না জানে, জানিলে বুলেও হনদিন এন্ন লিখতো। কিতাবের নাম সুলতানাতে সুলতানপুরি, বই ওনারা কালেকশন করে লইবেন। 27 পৃষ্ঠার মধ্যে একটা হাতা লেখা আছে, এটা মুরব্বী আছেন ওনারা যারা আর সিনিয়র বয়সে বড় বাপ সমতুল্য। আবুল হাইসর মাজারি বা হনগজি সন্দেহ আছে না? 7 লক্ষ টিয়া 1995 সালত 1985 সালের মধ্যে 7 লক্ষ টিয়া দিয়ে 7 কোটি টিয়া জায়গা বেশি গেলে বর্তমান শাহনগর রাউজানর 3 ভাইয়ে মিলিয়ে মোস্তাক বিল্লা, মাইমুন বিল্লা, মঞ্জুর বিল্লা 3 ভাইয়ে মিলিয়ে 7 লক্ষ টিয়া দিয়ে জায়গা বেশি নিজের সমস্ত জায়গা সম্পত্তি বন্ধক দি যাতে এই আবুল হাই সুলতানপুরি কেবলা আলমর বড় ফোয়া জিবে 12 থেকে 15 বছর পর্যন্ত দরবারত আইন না পারে, জিবের আরব বিল্লারে ত্যায্য পুত্র করতে চাই অনারণ্য নেই হনদিন অন্য না ত্যায্য পুত্র করতে চাই, জিবে দাদারা তো বায়াতে নয়, জিবে আবুল হাইসা হুজুরাতত বায়াত নয়। এই ইবেই সর্বপ্রথম দাদাজান এন্তাকালনের বাদ হই দে এই আবুল হাইসর খবরের মধ্যে কুত্তদি মুতাইম নাউজুবিল্লাহ কুত্তদি মুতাইম কুত্ত দিয়ে আগাইম এই হারনে বেড়ার গড়িয়ান আর আব্বাজানের সৌদির একটু বহুত কষ্টের বিনিময়ে জায়গা সম্পত্তি বন্ধক দি রৌজনের সম্পত্তি শাহনগরের সম্পত্তি বেশি 1986 সালে আই ডাহাত না ইউনুর বাদে আই সহ আরা কি করলাম এমবি পক্ষ দাদা জানার মাজার ডালাই দি আজ কিতাবর 27 পৃষ্ঠা লিখি দে যে উভয় পক্ষ মিলিয়ে বলে মাজার গজ্জি খোদার কসম 5000 কোটি আবাদ একটিও না দেয় ইতিহাস যায় ফুসল লইবেন শুধুমাত্র মাছ 5000 কোটি আদি দিয়ে হতে 1990 সালত না আরো আগে 1990 সালত না আরো আগে আরব বিল্লে শাহুজুরের আম্মা মারা গি আর বড় দাদি মারা গি মারা জনের বাদ খবর হরে দিব বাজে গি হারানোর ভিতর খবর দিন না পারের খেয়া দিন না পারের হারে তারা ঠিয়ানো মাজারি ভিতরে দাবি করি না পারের আর ওর বাপর খবরের মধ্যেও কি কুত্ত দেয়া গাইবে বলে হই রেকর্ডিং করুন আর হতেই নিবে তো হতে সারি বুঝে আর হতেন রেকর্ডিং করে হন সারিজন ও আরব বিল্লা হয়ে যায় আরব বিল্লার বাপর খবরের মধ্যে কি করিব কুত্ত দেয়া গাইব মুতাইব যার হারণে আর আব্বা জানা হষ্টবিষ্ট করিয়ে কি করছি মাজার গজ্জি এবার সাত ডালায় সময় আয় আসিলাম আয়া মাথার মধ্যে কি লই সিমেন্ট লইলাম গুম্বুজর দাঁত চকুর সামনে বুসির বাপ সাক্ষী অসংখ্য মানুষ তো থাকে বুসির বাপ আসিল দিয়ে নর তত্ত্বাবধায়নের মধ্যে এই মাজার গরমের বাদে তালা মারি দিয়ে আর আব্বা ইয়ে নলে কেজ হই আরব বিল্লে মিশে কেজ গজ্জি ডাহাইতুর কেজের মধ্যে আমদু সদরের মাধ্যমে কি গজ্জিল এখন কেজ গজ্জিল মিশে কেজ প্রিয় হাজরিন এই হারণে ওর মারা আর ভিতর খবর দিন না পারে আই আর বাপ আর মা আর বোন আর কি বেলা দায়িত্ব এবার লইয়েরা আরা আসিলেন আলি শহর এটা আসন জানি রাখুন রেকর্ডিং না করতে লাগুন গরম আর আসিলেন আলি শহর আর বরফু মালেকা মোসাম্মদ মালেকা হানমর মালেকা বেগমর বরফুয়া মোহাম্মদ সোহেলর হামিনুর মধ্যে গিয়ে দি আগদা হামিনুর তো হঠাৎ করে ফোন এসছি একটা মোবাইল নো আসিল ল্যান্ড ফোন এটা বহুত ডর মানুষ আর ফুতু ভাইয়ের ওর গোষ্ঠী ফোন এসে দেখি কি চাইলে মুস্তাকবিল্লা তাড়াতাড়ি আইও তোমার বড় মা মারা গি আর আব্বা আর দলের বেবি ট্যাক্সি একটা সিএনজি নো আসিল বেবি ট্যাক্সি করে বাসাতে এসছি বাসাতে আইয়ের 3 তালা ওসমান বিল্লার গরম মসজিদ আবুল হাই সুজুরের প্রথম বিবি
এবং আরব বিল্লার মা মারা গেই আরব বিল্লা সাইতু নোয়াই আর লইজন আয় রাতিয়ে হইম আরব বিল্লা সাইতু পর্যন্ত নোয়াই এক পর্যায়ে হয়তো লাশ সরে নিচে নামাই ফেলা শুনো মারা লাশ হয়ে দেয় প্রিয় হাজরিন মারা যাওয়ার পর এখন আর আব্বা বাড়িতে গিয়ে আর বাসাতে আসিল আগের আব্বা তুন আব্বা নামাতি বড়ি কেন বড়ি আনি তারা ফুসল্লার খবর হরে দিব আর আব্বা নামাতি রই তখন সমাজত হইল নাম খেয়াল রাখুন অজ্ঞর নাম ডেঙ্গর গলা ফুলো বছর হয় ডেঙ্গর গলা ফুলো বছর 2 নম্বর আবুল কাসেম ডাক্তার আবুল কাসেম মরহুম মারা গিয়ে ডেঙ্গুর আবুল বছর মরহুম তেও মারা গিয়ে ইটার সমঝোতা করিয়ে আরব বিল্লা লয় এই খবর জাগা বরাবর টিয়া দিব বিনিময়ে কি করিব টাইলস ইবে মার্বেল ফাত্তর দাদা জানোর ভিতরে জিবে আসিবে মার্বেল ফাত্তর ইবে বাঙ্গিয়ে খবর করিব বিনিময়ে কিছু টিয়া জিন খরচ হইয়ে খরচ বরাবর টিয়া দিব তখন আব্বা হদ তোরা কেউ নজরে আন মার খবর আয় দিম হইরা আব্বাই সর্বপ্রথম টাইলস ভাঙি ফেলি বাঙ্গে আব্বাই খবর দি এই 5,000 টিও ন হবে আইজ পর্যন্ত ন পাই হ্যাঁ দিব হইরে ন দেয় 5,000 টাকা দিব হইরে ন দেয় পরবর্তীতে 1998 সালের মধ্যে 1987 সালের মধ্যে আরব বিল্লা মাজারি বেনয় বেলা বলে ইনজেকশন জারি করে দিই এই এদিন নতুন 1998 পর্যন্ত মাজারের মধ্যে হন হাম নময় হন সংস্কার নময় যদিও ভাইয়ান হোসাইনুর মাহফিল বন্ড ফিরুর হাতাই দেয় ঈদ হন সংস্কার নময় 98 সালের মধ্যে আয় আবু সালেক আমাতুল্লাহ মাস্টারের বড় ফুয়া মিয়েম্বা মোস্তাক আহমদ মাহবুব মুজিব সহ বিদেশের মধ্যে আবুল কাসেম আরব বিল্লা বাসি আছিল রাইটবর টুইনওয়ান সারে দিদি সর্বপ্রথম আয় মাজারের মধ্যে রঙ ছিলাম প্রথম সংস্কার আজ জবানাত মাজারের মধ্যে 98 99 2 বছর রঙ্গরণের বাজ 2000 সালের মধ্যে অনারা বহু জনের ডাহিয়ে মাদ্রাসার 2 তলা নিয়ে মাজার টাইলস গড়ি বেল্লাই কি করলাম মোজাইক গড়ি বেল্লাই ডাহিলাম আর তখন আর আরব বিল্লা সাহেব ডাকি হয়তো তুই গরিব ফেললে হয়তো আরা গরিব না পারি না আর দিনা তোমরা গরিব না পারো কারণ তোর কোনো অধিকার নাই তুই যদি আল্লাহ সাহায্য করতেছ সহযোগিতা করতেছ তৈলে রাজি আছে তখন ফরমান বিল্লাতে বা আরের ডাকি হদে এবেল বইয়ের মাজারর কি করো এই তারা শুধুমাত্র যৌথভাবে টিয়া দিয়ে দি কিউত মনে আছে না শুধুমাত্র মোজাইকুত শুধুমাত্র মোজাইকুর মধ্যে যৌথভাবে টিয়া দিয়ে দেয় ইয়া আর আমলত আইয়ার বাকি মাজার সম্পূর্ণ মাজার আর আব্বা এবং আর সাসালর হইছে এটার হনকি একটি অনদের 1 2 নম্বর ইমাম হুসাইনে মাথার মধ্যে ফরি বাঁধি দিয়ে হার ইমাম জয়নুল আবেদিনুর আবুল হাই সত্য 500 পোয়া হবো পোয়া 2 ঘরে 2 বিবির ঘরের মধ্যে 500 পোয়া প্রথম বিবির ঘরের মধ্যে 2 পোয়া ওগর নাম আরব বিল্লা ওগর নাম ওসমান বিল্লা 2 মাইফা ওগর নাম বাসি ওগর নাম জাহেদা আর দ্বিতীয় ঘরের মধ্যে মোহসানা বেগমের ঘরের মধ্যে 3 পোয়া ওগর নাম মুস্তাক বিল্লা ওগর নাম মাইমুন বিল্লা ওগর নাম মঞ্জুর বিল্লা 2 মাইফা ওগর নাম মালেকা বেগম ওগর নাম রহিমা খাতুন হওয়া জন হইল 5 জন 5 সাইরে হজন হইল 9 জন 9 জন পোয়া মাইফার মধ্যে আর দাদার নাম আছিল বাসির বাপ আওলাদ রাসূলুল্লাহর এইভাবে নাম ধরি দাহন নাম জায়েজ নাই দেয় আরা আবু মওলা রাহি হুজুর কেবলা রাহি গৌসুল আজম রাহি যে জিয়ান রাহি দে কিন্তু দুনিয়া বিনামূল্যে বাসির বাপ আর নবীর দুনিয়া বিনামূল্যে কি ইয়া আবুল কাসেম ইয়া কাসেমর বাপ আর দাদার নাম আছিল বাসির বাপ বাসি আর দাদারা তো বায়াত কবুল ন করে মাইফা 2 নম্বর আছিল জায়দা হাতুন এবার দাদারা তো বায়াত কবুল ন করে আরব বিল্লা আর দাদারা তো বায়াত কবুল ন করে কিতাবের মধ্যে লিখি দে জোতা হরাইনি গুতুন জোতা হরাই লই আননমার ও আবুল হাই সাহেব খেলাফত দি সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ মিছাহতা আরব বিল্লা দাদারা তো বায়াত কবুল ন করে ওসমান বিল্লা বায়াত কবুল গজি দে মেজবান্ডার দরবার শরীফ ইমদাদুল হকের হাতে
আরব বিল্লার ফির হন আরা কেউ না জানি মুস্তাক বিল্লাহ এবং মুস্তাক বিল্লার বউ নাসিম বেগম ইতারা দুজন বায়ুতেই আবুল হাইসর আছে মাইমুন বিল্লাহ বায়ুতেই মুস্তাক বিল্লার আছে মঞ্জুর বিল্লাহ দুশ্মনে মুস্তাফা হইয়ে দুশ্মনে অলি হইয়ে ও তবলিগ এবং ওয়াহাবি হয়ে গিলবি যার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওর মাজার অপবিত্র গোসে পাক আস্তানার হাসি বিছে না দে ওর খবরই ধরে ওর উল্লয় ওর বাফল্লর খবর নময় ওর দুও মাইফা ওগর নাম মালেহা বেগম ওগর নাম রইবা বেগম উগ্র দাদারা তো বায়েব নময় এই নজরের মধ্যে শুধুমাত্র একজন মানুষ বায়াত ইবেন না মুস্তাক বিল্লাহ একবার ন বিয়ের আগে একবার বায়েত করে বিয়ে করানোর পর আর মারা আনানোর পর 1973 সালের মধ্যে আবার বায়েত করে দুজনের কিন্তু ও লেখি যে ওরে বায়েত করে বরঞ্চ ওরে 12 বছর ও চেয়ারানো চায় যেদিন দাদা মারা গিয়ে এদিন ন্যায় গেলে জানাজা ফরাই দেয় বিয়ে মারা যাওয়ার পরে এদিন নেই ছিল দরবারত তো দূর হতা ফাতার গাড়া বাসাত যাই না পারে ও আসিল দি একখান ইংকে হয় দে ব্যাটারি করলে একখান চুপড়ি গরম মধ্যে প্রিয় হাজিরিন এইভাবে আরা খেলাফতের আজকে আজিয়ে বদল করি ফেলায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম জয়নুল আবেদিনের পাগড়ি বাঁধি দিয়ে আর আট দাদার সমস্ত সবে আর বাফরে গছাই দিল ফুসল লইবেন বিশ্বাস নগর আর হঠাৎ ইতার আর কিতাবিবে কিনিয়ে কালেকশন করে রাখবেন আর হন্নান বলে ইনশাল্লাহ আয় লিখকুম বাকি হদিন কেরামত দেখাই তেলসারা বলে গাড়ি চালায় অনরন্য হনদিন আর বিল্লা তেলসারা গাড়ি চালাই দেয় ইয়া নতুন বাইরর ইয়া মক্কা শরীফের মধ্যে বলে ইয়ারব ফলে অজয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক খন্নবার এই হদিন ইন আর বিষয় নেই তারা বিষয় তারা খোদার তারা জবাব দিব কিন্তু আর বিষয় জিন ইন আয় লিখকুম ইনশাল্লাহ আয় দ্বিতীয় খণ্ড অপেক্ষা করিবে দ্বিতীয় খণ্ডজ্ঞ বাইরেও এই ধরনের মিশতা হইয়া আর অনরের ধোকাদের ঠিক কি কারণে ধোকা দিচ্ছে এই কারণে ধোকা দিচ্ছে তিনি কখনো কোনো কামেল পীরের কি সোহবত এখতিয়ার করতে পারে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে কি দিয়ে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম নিজের পাগড়ি মোবারক বাঁধিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম কিল্লে ফুরাত কুলু তাইলো ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম যত দেখাত দে যে নবীরা আল্লাহ এমন ভাবে ফাটাই দে নবী আসিল দি শুরুতুন মাহফুজ মাসুম সুবহানাল্লাহ নবী আসিল দি নূরুন আলা নূর জাত আলা পাক হ্যায় सल्लो अला मुहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर है नूरुन अला नूर नूरुन अला नूर है बरगुना सुभान अल्लाह हजरत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন হযরত আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন দুগা হাদিস যে একদিন না হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা বাপ অনর কদমের মধ্যে কুরবানি আমি একটা প্রশ্ন করতাম হদে কি হদে আল্লাহ তাবারক তাআলা লাই যাতে হন কিছু বানাইতে চাই সর্বপ্রথম কি বানাই তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হে জাবের আল্লাহ যাতে হন কিছু তৈরি করিবার লাই ইচ্ছা রাখি সর্বপ্রথম জিয়ান তৈরি করজি ইয়ান হলো যে তোমার হাবিবুন নূর তার নূরুতুন সুবহানাল্লাহ না চন্দ্র আসিল না সূর্য আসিল না ফানি আসিল না বাতাস আসিল নোয়াসিল হতে হন কিছু নোয়াসিল একমাত্র লা মাকামুর খুদা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত এত হন আরশ নোয়াসিল কুরসি নোয়াসিল লৌহ নোয়াসিল কলম নোয়াসিল একমাত্র দুও সত্তা আসিল ওগর নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর ওগর নাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরা দুইজন ব্যতীত আর কেউ নোয়াসিল আর নুরুল হামাসিল দি শুধু ঘুরি ঘুরি আন খোদার জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আই শুধু তোয়াব করে করে আর খোদার এই জিকির করতাম বড় করে সুবহানাল্লাহ। তাহলে আর নবীর নূর দেয় হাদিসের দ্বারা প্রমাণ। 2 নম্বর প্রমাণ, হযরত জিবরাইল আমিন রুহুল কুদ্দুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীর দরবারে আইলো। লম্বা ওয়াকিয়া শেষ করে দিন। আগের ফুসল্লত দে হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা অনে বড় না আই বড়? হন ফুসল্লত দে জিবরাইলে ফুসল্লত দে ইয়া রাসূলুল্লাহ অনে বড় নাকি আই বড়? তখন আর নবী তো বুঝি ফেলে এই ঘটনা কি। হদে গিয়া জিবরাইল তোমার বয়স কত? হাদিয়া রাসূলুল্লাহ আর বয়স কত আই না জানি, তবে ইয়ান জানি যে আর আল্লাহ যেদিন নে বানাইয়ে আই জিবরাইলুরে যেদিন নে বানাই আর হতা বুঝি ফেলতে লাগুন না। আরে আল্লাহ আই জিবরাইলুরে আল্লাহ যেদিন না বানাই এদিন নেতুন শুরু করে আজিয়া পর্যন্ত আই দেখি দি আল্লাহর আরশ কুরসির উদ্দি, আল্লাহর আরশ কুরসির উদ্দি উগ্র তারা জ্বলতু ইবে 70,000 বছর জ্বলি দেখতু, আবার 70,000 বছর ডুবি দেখতু। আই জিবরাইল ইবে 72,000 বার দেখি। হযরত জিবরাইল ইবার কেউ ন ইবা আই মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আর নবী হতে নবী আছিল হতে নূর আছিল যাতে জিবরাইলও নময়। এই নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে পুত পবিত্র একখান নিয়ামত লইয়ারে ইয়েন কি এক খোদাতে বিশ্বাস করা, ঠিক না বেঠিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই শব্দে সৎকান নিয়ামতের প্রচার প্রসার করি বেল্লাই হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাইরে দুনিয়ারে পুত পবিত্র করে দি। সুবহানাল্লাহ। আনা আইয়ামুন জাহিলিয়ুন, এই আয়ামে জাহেলিয়ারে নূর দ্বারা আলোকিত করে দি বুত খানা কো কাবা বানায়া খানাই কাবারে বুত খানাইয়ানরে কাবা বানাই, ঠিক না বেঠিক? ইয়াসরিব নামক অলক্ষণীর দেশরে মদিনাতুল মুনাওয়ারা বানাই, ঠিক না বেঠিক? এই নামাজ পুত পবিত্র নামাজ, শরীর পাক মন পাক দেহ পাক জায়গা পাক কেবলামুখী হওয়া, এই নামাজের পুত পবিত্র করে দি। কিন্তু সম্মানিত ইয়াজিদ বিন মুয়াবিয়া সাহেব আয়ের আর নবীর মিম্বরের মধ্যে বাঁধন নাচন শুরু করে দিই। ইয়াজিদ মদ খাইয়ের নামাজ পড়তো, ইয়াজিদ জানা করতো। তখনে ইমাম হুসাইন হদ্দে মুয়াবিয়া তো এক বুল গজ্জি গজ্জি 2 নম্বর ইয়াজিদে জিন করের এই নুরে যদি আই হুসাইনে মানি লই আর নানার ইসলামের মধ্যে বেইজ্জতি হইব। তখনই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সিদ্ধান্ত লইল আই বায়াত ইমদন প্রয়োজন আজ জীবনের আই উৎসর্গ করে দিই। প্রিয় হাজিরিন বা তরিকতর ক্ষেত্রে আইন অনারা যারা বিভিন্ন দরবারের মুরিদান আসুন খেয়াল রাখিবেন অনর হন কর্ম দ্বারা যাতে অনর ফিরুর উদ্দে খতন নয়, অনর হন অশুভ বক্তব্য অসুন্দর বক্তব্যের হারণে আর ফিরে দিনুরে রাত গড়ি ফেলে রাইতুরে দিন গড়ি ফেলে তেল ছাড়া গাড়ি চালাই এইসব ফালতু বক্তব্য হন সমান ন রাখিবেন। অনর কারামত অনর ভিতরে রাহন গই, অন যদি কিছু ফাইয়তা হন অনর ভিতরে রাহন গই। যেভাবে গোলার মধ্যে চাবি মারন তার দানিয়ে ননিবেন লাই ঠিক অনর নিয়ামত প্রাপ্ত নিয়ামত অনর ভিতরে রাখিবেন দেয় মানুষের প্রকাশ করিবেন দেন। দালালে প্রকাশ করে দেয়, দালালের হাম কি সত্যরে মিথ্যা মিথ্যারে সত্য হইয়া ফিরে আতন মধ্যে বায়ের ঘরে দুয়ো ফইসে দান্দা গরন। প্রিয় হাজিরিন এইসব বাজে বক্তব্য হন সমান ন রাখিবেন এবং এনর দ্বারা যাতে অনর দরবারের মধ্যে হন হতন নয় এমন হন চলা অনে ন চলিবেন যেনর দ্বারা অনর ফিরুর খতরা আইব। ওটা তোর ফিরে তোরে নামাজ নবীর তো মানা গজ্জি দে না, তোর ফিরে তোর রোজা রাখতো মানা গজ্জি দে না, তোর ফিরে তোর মা বাপর গোলামি করতো মানা গজ্জি দে না, মা বাপ হলো বিয়াদফি করতে হয়ে দেয় এলে হতা কিনা নয় হতা হতা ফির এলে হন চলা চরিত্র যাতে আর তুন প্রকাশ ন পায়। যেন এই যে একটা আলোচনা বা সমালোচনা করলাম যে আই খনকে সমালোচনা গজ্জি দিন কিতাবর হতা হয়ে দি কিতাবের মধ্যে হনে লিখি নাই অনরে ন হই
কিতাবের মধ্যে নাম লিখিতে ফরমা কি আরব বিল্লাহ আই আরব বিল্লাহ হতো যেহেতু আরব বিল্লাহ নামক মানুষে দাদা জানোর কি নাও করে মাজা তৈরি নাও করে দেয় আরব বিল্লাহ নামক মানুষে আবুল হাইসর নামক ফিরুল হাসান বায়াত কবুল নাও দেয় মিশো হাতে নাই উপস্থাপনা করছি আইকর গিবত করছি নাই বই আনতাম অনারা যেহেতু আর ন হন আর এইটুকু ফোন করে হইল তাই কিতাব বেকুন লইতাম আই অনারারও হর 100 টাকা করে হা দিয়া লর অনারা হালিয়া যাইরে সংগ্রহ করে লইবেন কিতাব সংগ্রহ করে লইবেন প্রিয় হাজিরিন বাকি কেরামত অনার অনারার বিষয় আর বিষয় না কিন্তু আর যে সব বিষয় এই সব বিষয়ে অনারার সামনে এলান করে দিলাম দে ও হন মাজার ন করে মাজার আমি দুগ্গ পয়সা ওর নাই বরং ও মক্ত বইয়ের এখন দান বাক্সের পয়সা হাত দৌড় ফলে 2 নাম্বার ও দাদারা তো বায়াত নময় ও দাদার হাতের মধ্যে বায়াত নময় ও যেসব মানুষের হাওলা দিয়ে মানুষ উনারা 2 নাম্বার 4 নাম্বার ফাত্তনও দিতাম দরবারের মধ্যে ইন হন বিশ্বস্ত মানুষ ন ওগর নাম দেখি আন্তরিক ওগর নাম মান্তরিক এইসব মানুষ বিশ্বস্ত ন ইন মানুষের আর জমিনের আইল ঠেলিয়ে কি করছি বড় করতে এল্লা মানুষই আয় প্রমাণ দিতে জম বর্তমানে আর জায়গা লইরে ঠেলা ঠেলিরে গন্ডগোল লাগিয়ে অন্যরা হইতে পারো ব্যাক করে হম বেশি প্রিয় হাজিরিন তাহলে এইসব অবিশ্বস্ত মানুষ দিয়ে হন সমযোগ্য কি নময় যুক্তি সাবেত নময় এই হতাংশ অনরার সামনে উপস্থাপন করতে কেউ সমালোচনা করছি না কিতাবের সমালোচনা করি যেহেতু কিতাব ফাটাই দিয়ে কিনলে আলোচনা সমালোচনা হইব হইব না নইব আর জীবনে থন সময় হতা হই না নরারে ন হয় আজ হতে বাধ্য যদি কিতাব চাবা বেলি ইয়ান সাবেত হয়ে যাবি অনার তো মনোবিদ হয় ফানলার এই ফানলার ইয়ান যাতে নয় ইয়ান যথেষ্ট দলিল ও বহু বছর মাদ্রাসা না চালায় যার দলিল আত্মা আছে মাদ্রাসা না চালাইবে বহু বছর মাদ্রাসা না চালাই তারা লেখাপড়া করে এতিমখানা না চালায় মসজিদের সংস্কার না করে মসজিদের সংস্কার না করে ইন ব্যাকিন মুস্তাকবিল্লাহ নামক আবুল হাইসর ফোয়া 2 নম্বরের ফোয়াই বেগ জিল্লে ব্যাকিন দলিল আতুন লই যাবেন হন্দিন নাইবেন হন নাকি হাই আড়াইনি মনোরা হন ব্যাকিন আব্দুর রশিদ সাহেব এর সুপারিনটেন্ডেন্ট এবং মাওলানা নেপসবাজুর নাম কি শামসুল আলম সাহেব দোনো সিগনেচার সম্বলিত এবং সমস্ত এই জমানার আলেমল সিগনেচার হাতুন টিয়ালগি মাসিক বেতন ইয়েন পর্যন্ত আপনার লিস্ট আছে কিন্তু আজিয়ে অনডলে আটডলে মানুষের ধোকা দিবার লাই ও বড় গৌসল আদম সাজি বেলে বহুত কিছু হয় ওরে বাবা একখান দুইন কেরামত বহুত কেরামত বর্ণনা করছে যে অনর বাপ দাদা এখন দিন নুন এখন নতুন নিবেন দেয় ঠিক সেম হাম করতে দেয় মুয়াবিয়ার ফোয়া ইয়াজিদে সেম হাম একই কন্ডিশন ইয়ান যাতে দেখি হযরত সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম হদানা ওরা তো মধ্যে বায়াতন যাইতো না বরং সেদ দেয়া যাইব তখনই ফুরাতকুলের মধ্যে তারার মধ্যে যুদ্ধ সংগঠিত হইল জিয়ান কারবালার যুদ্ধ এই যুদ্ধের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসলামের বাঁচাইবার লাই বলি নিজ জীবনের উৎসর্গ জীবন গ্রহণ সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজ জীবনের উৎসর্গ করার মাধ্যমে আজ অনেক বই নামাজ ফরিদ ফারের উচ্চ আওয়াজে কেরাত ফরিদ ফারের কোরআনুল কারীমাত তেলাওয়াত করিত ফারের জিকির আজকার করিত ফারের এবং আজ ঐক্যবদ্ধভাবে ইয়া নবী সালাম আলাইকা হইরে আর নবীর সালাতু সালাম দিত ফারের তা যদি নইতো ওনারা কিতাবের নাম উমদাতুল কারি কিতাবের নাম আইন রইসুম ইনশাআল্লাহ কিতাবের নাম বুখারী শরীফের শরহ মুকদ্দিম ওয়াইদ নাম সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ বুখারী শরীফের ফতহুল বারী উমদাতুল কারী দুনোস বুখারী শরীফের শরহ প্রিয় হাজিরিন এডও লেখি এই মুয়াবিয়া ইমাম আলী এবং ইমাম হাসান হোসেন ও ফাতেমারে দীর্ঘ 60 বছর পর্যন্ত গালিগালাজ করছে হঠাৎ ইয়ে মসজিদুর মিম্বরত তিয়ে হঠাৎ ইয়ে জিবে যে মৌলী সাহেবে হাসান হোসেন আলী ফাতেমারে গাইল দিন না পারে এবার কতল করে দিই এবার কি করছে কতল করে দিই
এমনকি হাসনাইনে করিমাইনের সামনে পর্যন্ত আলীরে গাইল দিত, হাসানে করিমাইনে 2 চোখের পানি ছাড়ি দিত। আর হাদিস শরীফ হলো ইয়াবার এলাহি, যারা এই আহলে বাইতের মহাব্বত করেন তারারে মহাব্বত করবেন, আর যারা তারা হলো দুশমনী রাখেন আল্লাহ তারা লয় দুশমনী রাখবেন। আর আহলে বাইতের যারা গাইল দিয়ে তারা আল্লাহর মহাব্বতই আছে না দুশমনী আছে? আল্লাহর দুশমনী না নয়, এই যারা জান্নাত পাবো না, এবার আর ফিসাব হন যাবো না, এবারে সাহাবি হন যাবো না। প্রিয় হাজিরিন, এই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুরাত কুলুর মধ্যে নজাইবেল্লাই বলি বোস সাহাবিয়া মানা করছে, এটারা হয়তো তোমারা মাথা নত করিত পারো, আই মাথা নত নগজ্জুম, বরং আই মাথারে 2 টুকরো করে ফেলে তেজম দেয়, তবু আন নবীর সুন্নতের বিরোধিতা, আন নবীর হুকুমের বাদ দেয় জান্নাবাই। তাই প্রিয় হাজিরিন, পীর যদি অনর কামেল হইতে হবে, অনর ফির কামেল না বিয়া কামেল দিয়ে অনে বালা বুঝিবেন, অনে জানিবেন নাই ন জানিম, অনে যাচা বাছা করে ফিদ্দির জন্য নাই কেন হইম, ওদের মসলি বেল্লা ফিদ্দির জন্য না ঠিয়া দিবেল্লা ফিদ্দির জন্য না সল আর খুঁড়ো দিবেল্লা ফিদ্দির জন্য আয়তো না জানি। যদি অনর ফির কামেল মোকামেল হইতে হয়, অনর ফির প্রত্যেকখান হতারে পুঙ্খনে পালন করার নাম হলো হোসাইনি গোলাম। অনর ফিরুর হুকুম, অনর ফিরুর আহকাম অবশ্যই শরীয়ত সম্মতম পড়িব, অবশ্যই তরিকত সম্মতম পড়িব। শরীয়ত বিরোধী তরিকত বিরোধী যদি অনর ফিরে হতা হয়, এবারে তালাক দেন জায়েজ আছে না নাই? জনৈক পীর সাহেব নাকি তালাক শব্দের অর্থ না জানে, হদে পীর সাহেব বই জানে হয়তো তালাক দে। প্রিয় হাজিরিন, তালাক মানে কি? এ তালাক শব্দের অর্থ কি? হ্যাঁ, পরিত্যাগ করা, পরিত্যাজ্য করা, ছেড়ে দেওয়া, দূর হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া, দুজনের সম্পর্ক নষ্ট করে ফেলা, ঠিক না? বা ঠিক? ও তো বউরে তালাক দিতে দেন, আর কেউ তালাক দিন না পারে। ফির সাহেবের তালাক শব্দের অর্থ না জানে, অথচ ফিরগিরি করে। বউ সুন্দর না ফির সুন্দর? প্রিয়ার মুখে পূর্ণ শশী, অমৃত মধুর হাসি, প্রিয়ার মুখে পূর্ণ শশী, অমৃত মধুর হাসি, দেখিয়া হইতাম স্বর্গবাসী, দেখিয়া হইতাম স্বর্গবাসী, এই না দাসের মন আমার, রসের বৃন্দাবন আমার, সাধের কুঞ্জবন। সুবহানাল্লাহ। বলো ধরো না, গান গাইলে দলিল না বাইরেরই তারা হদ্দ মনে মনে যেটি তারা অনর দলর ন, এটারা হয়তো অন্য দলর যারা খানকার বাদ দেওয়া আছে। ওজোর ওদের গান দিয়ে কি দলিল হইল না? ওজোর গান দি দলিল ন, গানি বা হাদিস শরীফ দিয়ে দলিল দিম দে, গানি কি দে? হাদিস শরীফ দিয়ে দলিল দিন উনন মন দিয়ে রে। একদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ওগো অপূর্ব সুন্দরী মাইফারে বিয়ে করছি। মাইফা বেশি ভালো আছেন, বেশি সুন্দর আছেন, বেশি সুন্দর আছেন, ভালো আছে। কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেইবের বালানো লাগে। তখন বড় বেটারে রাহির হদ দে, আব্দুল্লাহ তুমি কি করো? মাইফিবের তালাক দিও। ফাত অবাক, হাউ পসিবল? আয় আর বলো সুকুত আছি, খুশিতে আছি, আনন্দত আছি, এবারে তালাক কিলে দিতাম। আইসি নবীর দরবারের মধ্যে হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি কিরে নাতি কিলে শুধু হাদ আর আব্বা জানো হই আর বউরে তালাক দিবেন লাই, আয় তার বউরে লই খুব খুশিতে আছে, আর বউ সুন্দর, আর যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট আদর করে, মহাব্বত করে। হাদে ওমরের ফুয়া, তোমার বাপে জিয়ান হই ইয়েন গরর নাম তোমার লাই ওয়াজিব। সুবহানাল্লাহ। বউ সুন্দর না নবী সুন্দর? বউ সুন্দর না বাপ সুন্দর? প্রিয় হাজিরিন, ফির সুন্দর না বউ সুন্দর? ফির বান্ধবী না বউ বান্ধবী? এটা বউরে বান্ধবী করে লে দেয় তো দলে বন্ধ ফির, এটা বউ বান্ধবী বানাই দে হারে বহুরে, আর আরা বান্ধবী বানায় দি ফিরুরে। ঠিক না বা ঠিক? বন্ধু হন, বন্ধু বন্ধু বলি কুলে দিলাম কালি, কলঙ্কিনী হইলাম জগতে, ও গো বন্ধু রে ঘর ছাড়া বানালি আমার
সৈয়দনা সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব, আলী, মুর্তজা, হাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা, হাসনাইনে করিমাইন, আবু হুরায়রা, সমস্ত সাহাবী বোতলা দিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমত করি বউ হন্য বানাইম দে বউ হন্য বানাইম ফিসা বাইজি না জানে সিংহাসন সাজাইয়া রাখবো তোরে বসাইয়া, সিংহাসন সাজাইয়া রাখবো তোরে বসাইয়া, আমার আশা আমি পুরাইব রে দয়াল তোরে পাইলে, আমার আশা আমি পুরাইব রে দয়াল তোরে পাইলে, নয়নে নয়নে রাখি। এটা না জানা ফিসা বড় হই না আর আইয়ের জোতা মুসিবের লাই হয়, একদিন জোতা মুসিলে আইসি গে দিম ব্যাকিন। বলুন লা আসআলুকুম আজরান আলাইহি মুআদ্দাতা ফিল কুরবা, ঠিক আছে না? কি হদ ইয়া রাসূলুল্লাহ না হয়জন নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়া, সূর্য, চন্দ্র, জান্নাত, দোজখ, আয় খোদা অনে রাসূলের বিনিময়ে দুনিয়া কেউ তুমি কিছু না চাই। খোদা তুমি কিছু খোদা আর হাসান হোসেনের ভালোবাসা চাই দিল। ইয়া বউর বউরও ভালোবাসতো হদ না, ইটারারও বউ বানাইতো হদ। হ্যাঁ আরোগ্য কালাম গায় ইন এবার বাইরের গণ উল্লাইন অনারা যারা তরিকত নবুজন অনারা আল্লাইন তরিকত বুঝন দিই তার আল্লাহ। চলো পিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব, প্রেম রঙে রঙ্গ মিশাই কুঞ্জ বনে প্রেম খেলিব, চলো প্রিয়া প্রেম বাগান। সুবহানাল্লাহ। ইয়া বগুড়ে রাহাত জানে না ফিরোরে রাহাত দেয় ইতিকে না জানে ইটের হন হয়ে ফিরগিরি করি বললে এইসব বন্ড ফিরত সাবধানে দাম বলিব যে ফিরে আইজো না জানাতে মুর্শিদের খ্যাঙ্গুরে ডেকুম খ্যাঙ্গুরে ডেকুম হন নামে ডেকুম কিতাবর নাম জীবনের অন্যরূপ। ইনশাল্লাহ ওনারা মাসে মাসে চালু রাখিবেন আশা করি, যদি ভালো লাগে আরো দরদম করিব। আই উজু উজি সারি তোর ঘর নয় আতে বগলাইলি আই উজু উজি সারি তোর ঘর নয় সুম আর দরদম করিব। আর পয়সার দরকার নাই কিন্তু আরো দরদম করিব। আতে সারির প্রয়োজন নাই, আর তোকে প্রেমিকের প্রয়োজন যে আরে বিয়ে করিব। আয় যারে বিয়ে করি পাইজম এই লোক প্রেমিকার প্রয়োজন। তোমার মোষ তোমার গরুর লাই বলে আমি শাড়ির বানে লাভ নাই। অজ্ঞ আবু বক্কর উগ্র মোর উগ্র ওসমান উগ্র আলী সার্গ শাড়ির যথেষ্ট, ঠিক না? ঠিক। এবার বনিবেল্লাই চেষ্টা করুন, আমিও চেষ্টা করি আর ফিরত দরবারের মধ্যে গোলাম কুত্ত বনিবেল্লাই। তাই প্রিয় হাজিরিন আর সাবধানে তাহম পড়িব, আর হাসনাইনে করিমাইনের আদর্শ আদর্শিতম ভরিব, হাসনাইনে করিমাইনের নিয়ম নীতি আর মানি চলম ভরিব। আল্লাহ আরে বুঝিয়ে আমল করিব তৌফিক দান করুন। যে আয়াতুল করিমানের সামনে তেলাওয়াত জির মধ্যে আল্লাহ দে কুল লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ হইদন এইসব নিয়ামতের বিনিময়ে অনর উম্মত অলতুন আর বান্দলতুন অনহর কিছু নত হইবেন। মহিষ নত হইবেন, গরুও নত হইবেন, সল নত হইবেন, টিয় নত হইবেন, কুরো নত হইবেন, খৈতুর নত হইবেন, নত হইবেন, নত হইবেন, কিছু নত হইবেন। একখান শুধু আরে দিতে হন, ই আল্লাহরে দিতে হদ্দে ইয়েন কি ইল্লা হা মুআদ্দাতা ফিল কুরবা অনর আহলে বাইতের ভালোবাসুন। আল্লাহ আর আহলে বাইতের ভালোবাসবে তৌফিক দান করুন। গোলামে মুস্তাফা বনিবে তৌফিক দান করুন। এই মাহফিল কিয়ামত তক জারি করুক। সম্মানিত লালারকিল দ্বিতীয় 11 নম্বর শাখা 11 নম্বর শাখার সমুদয় কমিটি এবং সভাপতি এবং উপদেষ্টা মন্ডলীর প্রতি সবিন অনুরোধ। আর একটা বিশাল মাহফিল মাঠের মধ্যে প্যান্ডেল গড়িয়ে ইনকি হয় স্টেজ গড়িয়ে মাহফিল করার প্রয়োজন নেই। আর এইভাবে প্রতি মাসে তস্করা মাহফিল করছুম আর দলিল ভিত্তিক আলোচনা করছুম ইনশাআল্লাহ তাআলা। যে তবে কোনো প্রকার মাইক ইউজ হইতো না, সাউন্ড বক্স ইউজ করিব, মাইক ইউজ হইতো না আর সাউন্ড বক্স ইউজ করছুম। আবারও হয় আই সুশ্রী কুশ্রী সত্য মিথ্যা ভালো মন্দ ব্যাক আলোচনা করছুম। ব্যাক কি নতুন দলিল অনেক টুকি লইবেন, টুকি লইয়া ইন আবার অনেক যাচাই বাছাই করিবেন। আই কিতাব খুলি দিম, অনেক কিতাব চাইবেন, কিতাবের মধ্যে জিয়ান আছে ওনারা সামনে সামনে উপস্থাপনা করছুম। মানিলি মানিবেন, না মানিলি আর ব্যাপার, ঠিক না বাড়ি? আমি কোরআন খুলি দিলাম, কোরআনের মধ্যে হদ যে নবীর দুশমন আল্লাহ হন বন্ধুত্ব নাই।
কোরআনে যদি হয় যে নবীর দুশমন হলো হনো বন্ধুত্ব নাই, এবার অনেক বন্ধুত্ব করলে আর কিছু যায় আই নে অনেক হারে গাইল দিতে পারিবেন না, অনেক হয়তো হইতে না সম্পত্তি হই দেয় আর তোর বন্ধুত্ব না করিবে না, কোরআনে হয় অনেক কোরআন অনেক গাইল দিতে পারিবেন আর হনো আপত্তি নেই। যেমন ওনার মধ্যে বহুত প্রশ্ন আছে, সেমা জায়েজ আছে না, সৈদা জায়েজ আছে না, আর হাসে বহুত একদিনে এক সময় প্রশ্ন করেছিল হদুগুনে হদুজুর গৌসুল আজম সুলতানপুরি আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দানা সুলতানপুর, ওটা সৈয়দানা ন আর নাচন হলে দেয়া বাদ তোরা হাদিস দেখায় হওয়া হাদিস চাবি আয় আবার বৈশুম আবার বইয়ের তোরা হাই হাদিস ইমবেকে দেখাই দিম। আহলে বাইতুরা আহলে আওলাদ রাসূল হলো সন্নান সওয়াব এক জমানা সোহবত ইন তো এই তো হবদ হবদ জোরানে তো ইন মনীষী আলোর উক্তি দিতে লাগে আয় হাদিস শরীফের তো উক্তি দিম, হাদিস শরীফের তুন যুক্তি দিম এরাম তালিম হন্দিনে বইব বসতো আয় প্রত্যেক নেই প্রত্যেক মাসে দেখছুম যেদিন নাইবে দিনে বসছুম। প্রিয় হাজিরিন, তো এই কিতাব দাহাইম যেনকে ওনারাতে প্রশ্ন দায়িত পারে যে আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখে দিবে হন কিতাব আছে না, প্রশ্ন জাগে জাগে মানুষে দিয়ে মাঝে মধ্যে কত গুণে হাতে আলী আলাইহিস সালাম শিয়া লেখা দেয় এনে আলী আলাইহিস সালাম লিখলি শিয়া যে দিনে ঠিক আছে আইন তারা দেখাই দিম হারে হারে শিয়া দাহিত তারিব ইটার মৌলী সাহেব বলো ডাহিয়া নিবেন আই আনিয়ে কিতাবপন দিম। এবার যদি ইবনে জুজুরি শিয়া রাহিত পারে ও এলে ফেসবুক সারি দিবম ও হবদে ইবনে জুজুরি শিয়া আছিল, হাজার আসকালানি শিয়া আছিল, ইসমাইল বুখারী শিয়া আছিল, এই তিনটা মানুষ যদি ও শিয়া ডাহিত পারে তাহলে আরব এখন শিয়া তো অসুবিধা আছে না? আল্লাহ আর আমল করবে তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আই মাহফিল গজুমদা আইতে বারতুন চলিত ভাষার মধ্যে যাতে আর বাইরের মানুষ যারা ইউটিউবের মধ্যে সার বা আরা বক্তব্য নিবার আগ্রহ প্রকাশ করে তারাও যাতে বুঝিতে পারে, এখন বোঝনে আরা সিটিংয়ে হতা না বুঝে তো চলিত ভাষার মধ্যে বক্তব্য রাখে। बनादत है हबीब किबरिया की ओटो मोमिन ताज़िम मुस्तफा की या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जो तोहफाए ले गौस आज़म बादशाह है हर दो आलम दूर हो सभी रंजो गम सदकाए इमाम आज़म या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका काबा मदीना अर्शों का काबा मदीना परशों का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका न कलीमों का तसव्वुर न ख्यारे तूर सीना मेरी अर्ज़ू है मुहम्मद मेरी जुस्तजू है मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह بلغ العلا حسنت جميع خصاله إن الطريح الصبا يوما إلى أرض الحرم بلغ السلام روزة فيها النبي المحترم بلغ العلا
حسنت جميعا صلوا عليه اللهم من الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأحبابه وأزواجه وذريته وأهل بيته وأصحابه أوليائه أجمعين اللهم أنت السلام ومنك السلام وإليك دعو السلام فحينا ربنا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قل رب ارحمهما كما ربياني صغيرا বারেলাহি পবিত্র মুহররম মাস উপলক্ষে আয়োজিত আশুর উপলক্ষে আয়োজিত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত মাহফিল উপলক্ষে আয়োজিত আজের এই মাহফিলের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমরা যারা উপস্থিত হই আল্লাহ কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকে যা আলোচনা হইল বেলাত কিয়াম আদায় হইল আল্লাহ বুলটুটি বেয়াদফি ক্ষমা করে অনসাহী দরবারত কবুল আর মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইনে তওবা হুজুর পুন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম মুবারকত পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন तमाम अंबिया अलैहि सलातु वस्सलाम अज़वाजात रसूल औलाद रसूल असहाब रसूल ताबिईन तब ताबिईन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जंग बदर जंग उहुद जंग हुनैन जंग खैबर जंग मौता जंग खुंदक जंग शुहादाए करबला रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन और कदम कदम पहुंच दिन या रब्बल आलमीन आज कर गौसुल आजम अब्दुल कादिर जिलानी खाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती संदर गौसुल आजम अहमदुल्लाह कबला काबा गौसुल आजम यूसुफ सानी गुलाबुर रहमान बावनरी कबला काबा गौसाब सुल्तानपुरी कबला काबा रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन और कदम कदम पहुंच दिन या रब्बल आलमीन तमाम नबी वली गौस कुतुब अब्दुल पीर मशाइख और रसूल हाजगरी सरकार दो अलम कदम सदका अल्लाह अजरे महफिलेर समस्त तोहफा इमाम हसनाइन करीमाइन नूरानी कदम कदम पहुंच दिन या रब्बल आलमीन अल्लाह नबी कोनो जिंदगी गुनाह माफ कर दिन या रब्बल आलमीन अल्लाह ईमान अकीदार हकीकतन अहले सुन्नत वल জামাতের পতাকা তলে তাহির আল্লাহ আল্লাহ নবী ওলির প্রেমিক হইয়ার আল্লাহ অন পর্যন্ত পৌঁছিবে শক্তি দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হাসনাইনে আদর্শ আদর্শিত করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড আর হেফাজত রাখুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রাব্বে কোন হায়াত তাইয়্যিবা দান করেন ইয়া রাব্বাল আলামিন জটিল কঠিন বিমারিতেন হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন আমিত্ব অহংকার অহমিকা লোভ হিংসা হাসদ গীবত আর রক্ষা করেন ইয়া রাব্বাল আলামিন মদ সুদ ঘুষ জানা যৌতুক ফরর হক গজব করেন নতুন মিসাহত নতুন সকল হরি গণ নতুন আল্লাহ আর আল্লাহ নে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আর রহম করুন করম করুন দয়া করুন কুদরত হাতে রক্ষা করুন হায়াত তাইয়্যিবা দান করুন আলে মুহাম্মদের অন্তর্ভুক্ত করুন ইয়া রাব্বাল আলামিন আর ওয়াক্ত সালাতের মধ্যে কায়েমাত দায়ম তাহিবের তৌফিক দান করুন ইয়া রাব্বাল আল্লাহ রুজি রোজগারত বরকত দান করুন তরক্কি দান করুন হালাল গাজা দান করুন হারামতুন বাসারি কুনি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আর দিন দুনিয়া দুনো জানো জহুরা করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজরে মাহফিলে সদকা আর আল্লাহ যাবতীয় কবিরা সগীরা জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সমস্ত গুনাহ হাতের মাফ করে মাহফুজ মাসুম হিসেবে কবুল করেন সৈক্য হাবিবের উম্মত হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহর জটিল কঠিন বিমারিতুন বিপদতুন দুঃখতুন দুর্দশাতুন কষ্টতুন কর্জতুন বলা মুসিবতুন শত্রুতুন আল্লাহ মিথ্যা মামলা মোকদ্দমাতুন অ্যাক্সিডেন্ট বলা মুসিবতুন রক্ষা করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হাজরি বাল বাচ্চা ভাই বন্ধু যারা বিদেশের মাটির মধ্যে রয়ে তারা হেফাজত রাখুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ধর্ম প্রতারকতুন আর রক্ষা করেন ইয়া রাব্বাল আলামিন তরিকতের প্রতারকতুন আর রক্ষা করেন ইয়া রাব্বাল আলামিন মৃত্যু আল্লাহ তরিকত পন্থিত্ব আর হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাস আর জীবন দেখার বাক্কাই মুআজ্জাম মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করিবে তৌফিক দান করুন আজের এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দেন আল্লাহ রাব্বাল বাচ্চালরে দিন দুনিয়া দুনো জাহানের আলম বখশিশ করেন ইমতিহানের মধ্যে কামিয়াবি দান করুন উসওয়াতুন হাসানা হুসনুল খুলুকুল আজিম দান করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যে যে অবস্থার মধ্যে চাকরি ব্যবসা করেন আল্লাহ আল্লাহ ব্যাকুনুল্লাহ তরক্কি দান করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ আজের এই মাহফিলের সওয়াব আর মরহুম মাগফুর যারা দুনিয়াতুন গুজে কবর বাসিন্দা আল্লাহ ব্যাকুনুর কবরে কবরে পৌঁছে তারা কবর আযাবের মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হাজরে এলাকার মধ্যে আরোগ্য ওস্তাদ আছে জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল করিম সাহেব কবলা মাদ্দাজিল্লাহু আলাইহি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন ইয়া রাব্বাল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করেন ইয়া রাব্বাল আলামিন শরীয়ত তরিকতের আঞ্জাম দিবের খেদমত করিবে শক্তি দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তান উসিলায় গুনাহগার গুনাহ হাতের মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হাজির আল্লাহ আজরে মাহফিলের সদকা আল্লাহ যে উদ্দেশ্য হলেন এক মকসুদ মুকাসাদ হাজুল্লাহ হাত উঠায় আল্লাহ রাব্বি এক কোন নেক আশা এক মকসুদ মুকাসাদ হাজতের পুরা করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হাজরে আল্লাহ এই মাহফিলের কিয়ামত তক জারি রাখবে শক্তি সামর্থ্য তৌফিক ইলম হেলম আমল ঐক্যবদ্ধতা আর দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এখানকার শরীফের কবুল আর মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন এখানকার শরীফের কবুল আর মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হাজর আল্লাহ মুর্শিদ বরহক হায়াতে তাইয়্যিবা দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সত্য বলার মতো শক্তি সামর্থ্য তৌফিক ইলম হেলম আর এক কোনরে দান করেন ইয়া রাব্বাল আলামিন অসত্যম তুতুম বাসিতা হবে শক্তি দান করেন ইয়া রাব্বাল আলামিন
وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لي ولوالدي ولمن توالد الأستاذ والآبائنا والأمين والرفيقنا والأولادنا والإخواتنا والأزواجنا والجيراننا والتلميذين والمحبتين والعاشقين والمريدان والصاحب دعواتنا والذاكرين والجميع المسلمين والمسلمات والجميع من طريقة قادرية چشتية نقشبندية مجددية قلندرية الشافعية وإيسي وارثية سرور رحمانية خيرية رضوان الله تعالى عليهم أجمعين يا رب العالمين اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اعفنا من كل غضب الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من آفات الدنيا فتنة يا رب العالمين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله